আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তো তোমাদের এই গোষ্ঠের জানোয়ারের গোষ্ঠ আল্লাহ তাআলার কাছে যায় না, এটার রক্ত আল্লাহ তাআলার কাছে যায় না, কিন্তু তোমাদের দিলের ভিতরে যে হেদায়েত এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। দিলের ভিতরে যে হেদায়েত কতখানি মহব্বতের সঙ্গে, কতখানি ইখলাসের সঙ্গে, কতখানি ইয়াকিনের সঙ্গে সে কোরবানিটা করল, এই মাল খরচ করল, ওইটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, দাওয়াত ওয়ালা মেহনত যখন দুনিয়াতে জিন্দা হয় তো আল্লাহ তাআলা দিলের ভিতরে হিদায়াত ঢালেন। দিলের ভিতরে কি ঢালেন? হিদায়াত ঢালেন। তো একটা লোক জমিনের উপরে হিদায়াতের সঙ্গে চলে, মসজিদে ঢুকে বাহির হয় তো হেদায়েতের সঙ্গে ঢুকে হেদায়েতের সঙ্গে বাহির হয়, ঘর সংসারে সে চলে তো হেদায়েতের সঙ্গে চলে, 24 ঘন্টার জিন্দগি সে হেদায়েতওয়ালা, হেদায়েতের সঙ্গে চলছে। হেদায়েত কি বলে যে দুনিয়া তিন আসবাবের ইয়াকিন দিলের থেকে বের হয়ে যায়, এক আল্লাহ পাকের জাত ও সিফাতের ইয়াকিন দিলের মধ্যে বসে যায়। যে দুনিয়া যা কিছু আমি দেখতেছি এগুলির মধ্যে লাভ লোকসান কিছুই নেই, লাভ লোকসান কিছুই নেই। মুখে বলা খুব সোজা বলে দিলাম, এটা দিলের ভিতরে ঢুকে এবার কি হল? বুজুর্গ দলকে সামনে আগে আপনি আগেই বসবেন তো আগে আসুন না কেন? যে আগে যখন বসবেন তা আগে আসবে, পিছিয়ে এটা আগে বসার একটা। তো ভাই মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, তো দিলের ভিতরে এই ইয়াকিন পয়দা হয়ে যাওয়া যে তিন আসবাব দুনিয়াতে যা কিছু দেখতেছি এগুলির মধ্যে লাভ লোকসান কিছুই নাই, সমস্ত লাভ লোকসানের মালিক আল্লাহ। একথা দিলের মধ্যে ঢুকে যায়। আল্লাহ তাআলা এসব মখলুককে সৃষ্টি করতেন এবং তার লাভ লোকসানটাও নিজের কবজার মধ্যে রাখেন, নিজের কবজার মধ্যে রাখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাতে কলমে দেখাই দিতে বলে লাঠির ভারী উপকারিতা মুসা আলাইহিস সালাম বয়ান করতেছেন। বলে এটা দিয়া এটার উপরে খেত লাগান যায়, এটা দিয়ে গাছের পাতা পারি, এটা দিয়ে বকরি হাঁকে, এটা দিয়ে আরো কত কাজ করে। এটার উপকারিতা মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে। তো আল্লাহ তাআলা হাতে কলমে দেখেছে, বলে যে তুমি এটাকে বড় উপকারী মনে করতেছ তো এটাকে ফালাও। তো আল্লাহ তাআলা এটার নকশাকে বদলাই দিয়া সাপ বানিয়ে দিয়েছে, বলে সাপ তো বড় ক্ষতি করে দিবে, সাপ তো বড় লোকসানের দিবে। তো সাপ রেখা মুসা আলাইহিস সালাম ভাবতেছে ওয়াল্লা মুদবিরা ওয়ালাম ইয়াকিব। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে পিঠ রেখে ভাগতে শোনা গেল আর পিছন ফিরে তাকাই দিতেন না ইব্রাহিম মুসা আলাইহিস সালাম, বলে এটা ভারী লোকসানের জিনিস। তো লাঠি বড় উপকারী জিনিস ছিল, সাপ বড় ক্ষতিকর জিনিস। তো আল্লাহ তাআলা বললেন মুসা আকবিল ওয়ালা তাখাফ, ভয় পেও না, তুমি অগ্রসর হও। খুযহা ওয়ালা তাখাফ, ধরো এটাকে, ভয় পেও না। তা আমি এটাকে আবার লাঠি বানাই দিব। তো লাঠির উপকারিতা, এটা লাঠির মধ্যে কোনো উপকারিতা নাই। সাপের ক্ষতি, বলে এই সাপের মধ্যে কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা যেখানে লাভ পয়দা করে সেখানে লাভ হয়, যেখানে ক্ষতি পয়দা করে সেখানে ক্ষতি হয়ে যায়। আল্লাহ তাআলা
জমিন আসমানের হার জিনিসকে নিজের কবজার মধ্যে রাখতেন, নিজের ইচ্ছা মতো ব্যবহার করেন, তিনি মালিক। তিনি কি মালিক? কেউ মালিক না। মালিক বলে তাকে যে তার জিনিসকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। মানে টাকা যে পকেটে নিয়েছে মনে করে নিজের মালিক, হয় না, তুমি এটার মালিক না, এটার মালিক আল্লাহ। আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে এই টাকা খরচ করাই দেবে, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবে না। তো মানুষ মনে করে যে অনেক জায়গায় সে তার টাকা ইচ্ছা মতো খরচ করছে, কিন্তু সেইটা দেখে না যে অনেক জায়গায় সে ইচ্ছা করেছিল কিন্তু সেই ইচ্ছা এই টাকা দিয়ে পূরণ হয়নি। তো সব জায়গায় সে তার ইচ্ছাকে এই টাকা দিয়ে পূরণ করতে পারে না। মহতরম দোষটা বলব, দুনিয়ার এই সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ তাআলা, হুয়াল মুতাসাররিফ। তিনি এটাকে ব্যবহার করেন, মানুষ এটাকে ব্যবহার করেন, আল্লাহ ব্যবহার করেন। আল্লাহ তাআলা হার জিনিসের উপরে ক্ষমতাশালী, হার জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাশালী। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা ক্ষমতাশালী, মানুষের উপরেও আল্লাহ তাআলা ক্ষমতাশালী। কোন মানুষ কারো ক্ষতি করতে পারে না, কোন মানুষ কারো ক্ষতি করতে পারে না, কোন মানুষ কারো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা যার ক্ষতি চান তো তার ক্ষতির আসবাব তৈরি করেন, তাকে ক্ষতি করে দেন, ক্ষতিগ্রস্ত করে দেন। আর আল্লাহ তাআলা যার উপকার করতে চান তার জন্য উপকারের আসবাব তৈরি করেন এবং আল্লাহ তাআলা তাকে উপকৃত করে দেন। দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া করে, ভালো ভালো খায়, মনে করে এটা দিয়ে আমার উপকার হবে, তো ওই খানা তার জন্য ক্ষতির কারণ তৈরি। তার স্বাস্থ্য সে বানাইতে চেয়েছিল কিন্তু ওই স্বাস্থ্য নষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা নষ্ট করে দিল। তো খানা দিয়ে স্বাস্থ্য বনে না, আল্লাহ তাআলা যা স্বাস্থ্য বানাইতে চান তার স্বাস্থ্য বনে না। আল্লাহ যার স্বাস্থ্যকে নষ্ট করতে চান ওই খানার মধ্যে আল্লাহ তাআলা তার স্বাস্থ্যকে নষ্ট করে দেন। আল্লাহ তাআলা যাকে অসুস্থ করতে চান তাকে সব রকম স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অসুস্থ বানায় দেয়। আল্লাহ তাআলা যাকে সুস্থ বানাইতে চান, সুস্থতা দিতে চান, তো আল্লাহ তাআলা কোন আসবাব ছাড়াই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ করল, মাল দৌলত, বিবি বাচ্চা, মাল আওলাদ ভরপুর ছিল, তো আওলাদ পর্যন্ত সব মরে গেল, বিবি সব চলে গেল, একজন থেকে গেল। স্বাস্থ্যবান ছিলেন, অসুস্থ হয়ে পড়লেন, এমন অসুস্থ যে সারা শরীরে জখম হয়ে গেল, সারা শরীর ঘা হয়ে গেল। তো লোকালয়ে থাকতে পারতেছেন না, লোকালয় থেকে বাইরে চলে গেল। তো বহুদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কাটল। তো আল্লাহ তাআলা এক সময় দিনের মধ্যে ঢাললেন যে দোয়া করো, রব্বি ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তো আল্লাহ তাআলা তাকে শিফা দিলেন, ওরকুদ বিলিযনিকা হাযা মুগতাসালুন বারিদ। বলে যে একটা পাও দিয়া আঘাত করেন, পানি বের হবে, ওই পানি দিয়া গোসল করেন তো আপনার রোগ দূর করে দিব আমি। যা মাল আওলাদ গেছিল এগুলি সব আবার আল্লাহ তাআলা ফেরত দিলেন, আবার তাকে মালদার বানাই দিলেন, আবার তাকে আওলাদ বলা বানাই দিলেন, তো সুস্থতা দান করলেন। তো অসুস্থতা আল্লাহ তাআলার কবজার মধ্যে, সুস্থতাও আল্লাহ তাআলার কবজার মধ্যে, ইজ্জত আল্লাহ তাআলার কবজার মধ্যে, বেইজ্জতিও আল্লাহ তাআলার কবজার মধ্যে। কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত রাখেন নাই। টাকা পয়সাওয়ালা, খাওয়া দাওয়া কর্মওয়ালা, কাপড় চোপড়ওয়ালা, দুনিয়ার সাজ সামানওয়ালা, এরকম লোককে আল্লাহ তাআলা বেইজ্জত করেন। কারুনকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন, রাজত্বওয়ালা ফিরআউনকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন, নমরুদকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন। তো দুনিয়ার আসবাব দিয়ে ইজ্জত হয় না, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন তো বিনা আসবাবে আল্লাহ তাকে ইজ্জত দেন।
নবীদেরকে ইজ্জত দিয়ে দিচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়ে দিচ্ছে। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহর জন্য ইজ্জত, আল্লাহ তাআলা তার রাসূলকে ইজ্জত দিতেন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে, ইয়াকিন করনেওয়ালা, হিদায়াত ওয়ালাদেরকে ইজ্জত। তারা ঈমানের দ্বারা ইজ্জত লাভ করছে। যখন তারা ঈমানের উপরে আসছে, ইয়াকিনের উপরে আসছে, তো আল্লাহ তাআলা তাদেরকে তাদের ফাটা পুরানা কাপড়ের মধ্যে ইজ্জত দিয়েছে, ফাটা পুরানা কাপড়ের মধ্যে ইজ্জত দিয়েছে। আর তোমার রাদিয়াল্লাহু তাআলাকে ইজ্জত দিয়েছে, অথচ তোমার রাদিয়াল্লাহু তাআলার পরনের কাপড়ে 12টা টানি লেগে গেছে, কিন্তু ইজ্জত না। মদিনা থেকে মুলকে শাম সফর করতেছেন, বাইতুল মুকাদ্দাস একা একা সফর করতেছেন, সঙ্গে গোলাম। দীর্ঘ সফরের কারণে কাপড় ফাটা পুরানা ছিঁড়ে গেছে, কাপড় ময়লা হয়ে গেছে, উটের পিঠে সবার হয়ে সফর করতেছেন। যখন কাছাকাছি পৌঁছছেন তো সামনে পানি ছিল, তো পানি পার হওয়ার জন্য নিজের লুঙ্গি উঠায় ধরছে আর জুতা কাঁধে নিয়ে দিচ্ছে, এইভাবে পানি পারিছে। অথচ ওই দেশের সব লোক তার অপেক্ষায় আছে, বড় ইজ্জতওয়ালা লোক, উনি আসবেন তো দুর্গের চাবি তার হাতে দেওয়া হবে, তিনি দুর্গ খুলবেন আর এই দুর্গকে জয় করবেন। বড় ইজ্জতওয়ালা যাদের কাপড় চোপড় বড় উন্নত আর তাদের সবারিগুলা খুব উন্নত, সব তার সামনে মাথা হেট করবে, সব তার সামনে মাথা হেট করবে। আর তিনি বড়, তবে সবচেয়ে বড় যে পাগড়ি, নিজের কুর্তা খুলে তাকে দিতেছেন যে আমার এই কুর্তা দিয়ে দাও, আর এটার মধ্যে তালি লাগাই দেয়। সেই দেশের সবচেয়ে ইজ্জত করা লোক তার ওই পুরানা কুর্তা, তার ময়লা কুর্তা ধুইতেছে, ওটার মধ্যে তালি লাগাইছে, তো সে একটা নতুন কাপড়ও বানাই আনছে। তো সবাই অনুরোধে নতুন কাপড় পরছে, আবার এটাকে খুলছে, খুলে করে আমার পুরানোটাই দাও, ওইটাই ভালো। তো মুসলমানদের সর্দার যিনি ছিলেন তিনি বলেন, আমিরুল মুমিনিন, এই দেশের লোকেরা ঘোড়ায় সওয়ার হয়, তো আপনি একটা সাধারণ গাধার পিঠে সওয়ার হবেন, এটাতে তো মানুষের নজরে ইজ্জত দেখা যাবে না, তো আপনি একটা ঘোড়ায় সওয়ার হন। এবং আপনি এরকম পুরানা কাপড় কিনছেন, একটা ভালো কাপড় পরেন, সেটা ইজ্জত হবে। উনি বললেন যে তুমি ছাড়া আর কেউ, আবু উমাইয়া, তুমি ছাড়া আর কেউ যদি এরকম কথা বলতো তো তাকে আমি শিক্ষামূলক শাস্তি দিতাম। তুমি এরকম কথা বলতেছ যে আমরা কি ইজ্জত হাসিল করছি সবারই দিয়া, আমরা কি ইজ্জত বলা হয়েছি কাপড় দিয়া? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম, ঈমান, হিদায়াত দিতেন, আমরা গুমরাহ ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আমরা আল্লাহকে জানতাম না, আল্লাহ তাআলার কুদরতকে জানতাম না, আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় ছিল না, আমরা পাথরের মূর্তি পূজা করতাম, আর আমরা অত্যন্ত নিকৃষ্ট জীবনযাপন করতেছিলাম। দুনিয়াতে মানুষের কাছে কোন দামই ছিল না, আমাদের মরুভূমিতে জায়গাগুলি জীবনযাপন করতাম, আর এই খেজুরের পানি খেয়া, উট আর বটির দুধ পান করে আমরা আমাদের জীবন কাটাইতাম। আমাদেরকে কেউ চিনত না, কেউ জানত না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেইজ্জতি থেকে, এরকম জিল্লত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইছেন এবং আজ ইজ্জতের শিখরে পৌঁছাইছেন। তো এটা কি আমাদের কাপড় দিয়ে পৌঁছছি? আমরা কি আমাদের শহর দিয়ে পৌঁছছি? আমরা তো আমাদের হিদায়াত আর ঈমান, ইসলামের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছে। সুবহানাল্লাহ। ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ তাআলা। দুনিয়ার তীর আসবাবের দ্বারা ইজ্জত হাসিল হয় না। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলা ইজ্জতের যারা সামান করে তাদেরকে বেইজ্জত করে দেয়, আর যাদের কাছে ইজ্জতের কোন সামান নাই, যেগুলি দুনিয়ার মানুষ ইজ্জতের সামান মনে করে,
আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতওয়ালা বানায়। রাজত্ব আল্লাহ তাআলা দেন, রাজত্ব আল্লাহ তাআলা ছিনাই নিয়ে নেন। মানুষ মনে করে আমি কৌশল করছি, আমি বুদ্ধি করছি, আমি দল পাকাইছি, আমি পার্টি বানাইছি, তো আমার পার্টি জয়যুক্ত হয়ে গেছে। মেরে মহতরম দোষটা দুর্গ বলে যে না, আল্লাহ তাআলা যাকে চাইছেন তাকে রাজত্ব দিয়েছেন, আবার যখন চাইবেন আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে দেবেন। কোন বুদ্ধি, কোন কৌশল চলবে না, কোন পার্টি, কোন দল কিছুই কাজে আসবে না, সবই খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সব নবীরা এই হেদায়েতের দাওয়াত দিচ্ছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে কথাই বলছিলেন, আমার কওম তোমাদের দল কোনো কাজে আসবে না। কামিয়াবি আল্লাহ তাআলার হাতে, ইজ্জত আল্লাহ তাআলার হাতে, জিন্দেগি আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলার যে ঈমান আনো, হিদায়াত লো, তোমাদের এই দলের ইয়াকিন দিলের থেকে বের করো। এই দল কোন কাজে আসবে না। এই ফেরাউন তোমার রাজত্ব কোনো কাজে আসবে না। এই নমরুদ তোমার রাজত্ব কোনো কাজে আসবে না। তোমার এই সমস্ত সামানপত্র এগুলি আল্লাহ তাআলা যখন তোমাকে হালাক করতে চাইবেন তো হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। তোমার এই সামান কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তো हर कौम দুনিয়াতে, हर জমানাতে মানুষ দুনিয়ার তিন আসবাবের উপরে যকিন করে করে চলে। এটা হল গুমরাহির রাস্তা। নবীরা হেদায়েতের রাস্তা দিচ্ছেন। হেদায়েত মেহনত করে মানুষকে হেদায়েতের রাস্তায় আনছেন। হেদায়েত হল এই যে জমিন আসমানের প্রত্যেকটা জিনিস বলে যে এগুলি কোনোটাই না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে, না কোনো উপকার করার ক্ষমতা রাখে। এর মধ্যে না লাভ আছে, এর মধ্যে না লোকসান আছে। লাভ লোকসানের মালিক এক আল্লাহ। এই কথার ইয়াকিনকে দিলের মধ্যে বসায় দাও। সব জিনিসের ভয় দিলের ভিতর থেকে বের করে দাও। সব জিনিসের আজমত আর বড়াই দিলের থেকে বের করে দাও। এক আল্লাহ তাআলার আজমত আর বড়াই দিলের মধ্যে বসায় দাও। যখন তুমি আগুন দেখো তো আল্লাহ তাআলার আজমতকে বয়ান করো, আল্লাহ তাআলার বড়াইকে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এই আগুন ছোট, আগুনের কোন ক্ষমতা নাই। আল্লাহু আকবার, আল্লাহ বড়। তো আগুনকে ছোট বলো, আল্লাহকে বড় বলো। দুনিয়ার যে কোনো জিনিসকে তোমার দিলের মধ্যে যে কোনো জিনিসের বড়াই এবং যে কোনো জিনিসের আজমত তোমার অন্তরের মধ্যে বলে এইটা তো বড় জিনিস বলে, ওইটার মোকাবেলায় তুমি আল্লাহ তাআলার বড়াই বলো আল্লাহু আকবার। দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াইকে বসো, দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াইকে বসো। মুয়াজ্জিন যখন বলতেছে আল্লাহু আকবার, তো আল্লাহু আকবারের সঙ্গে সঙ্গে তুমিও বলো আল্লাহু আকবার। বলে আমার দোকান ছোট, আমার ফ্ল্যাট ছোট, আমার চাকরি ছোট, আমি যাদেরকে বড় মনে করতেছি যে আমি যদি নামাজ পড়তে যাই তো আমার চাকরি খতম করে দিবে অমুক অফিসার, আমার চাকরি বাদ করে দিবে। আমার তো আমি যদি নামাজ পড়তে যাই, আল্লাহ তাআলার হুকুম পুরো করতে যাই, তো আমার ব্যবসায় লোকসান হয়ে যাবে। তো ব্যবসাটাকে বড় মনে করতেছে, চাকরিকে বড় মনে করতেছে। তো ওইটার মোকাবেলায় দিলের ভিতরে হেদায়েত হলেই বলে না, এই চাকরি বড় না, ব্যবসা বড় না, দুনিয়ার কোন জিনিস বড় না, আল্লাহ বড়, আল্লাহ সত্য। আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে পয়দা হয়ে যায়। অ্যাটমের বড়াই দিলের থেকে বেরিয়ে যায়। বলে দুনিয়াতে এখন সবচেয়ে বেশি শক্তিশালী বলে অ্যাটম বোমা তৈরি করছে, অ্যাটমিক শক্তি তৈরি হয়েছে। বলে অ্যাটমিক শক্তি সবচেয়ে বড় শক্তি এখন। তো বলে যে এইটার মোকাবেলায় তুমি তাকবীর দাও আল্লাহু আকবার। অ্যাটম বড় না, আল্লাহ বড়। যখন দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াই বসবে তো বলে যে মাথার উপরে অ্যাটম বোমা ফেললেও বিচলিত হবে না। বলে আল্লাহু আকবার বলবে সে। বলে অ্যাটম বড় না, আল্লাহ বড়। আর যদি হেদায়েতের রাস্তায় না থাকে তো তীর আল্লাহ সব জিনিসকে ভয় করতেছে, সব জিনিসের বড়াই তাদের অন্তরের মধ্যে। তো বলে যে 1000 মাইল দূরেও যদি বোমা পড়ে তো সে 1000 মাইল দূর থেকে ভয়ে কম্পমান হবে।
বলে বাবা 1000 মাইল দূরে বোমা ফেলতে, ওই বোমার নিয়ে ওই বোমার রিয়েকশন আমার উপরে হবে, কোথায় আণবিক চুল্লি থাকছে, তো সারা দুনিয়া ভয়ে কম্পমান, সারা দুনিয়া ভয়ে অস্থির হয়ে গেছে। বলে যে সমুদ্রের পানি নিয়ে ভেসে ভেসা এই আধুনিক যে এটার যত যে জীবাণু আছে এগুলো এটা সব এই দেশে আক্রমণ করবে। তো 1000 মাইল দূরে বসে বসে ভয়ে অস্থির হয়ে গেছে। বলে না, দিনের ভিতরে হৃদায়ত না থাকার কারণে তো এগুলিকে বড় মনে করতেছে, এগুলির বড়াই অন্তরের মধ্যে বসে দিচ্ছে, টাকার বড়াই অন্তরের মধ্যে বসে দিচ্ছে, চাকরির বড়াই অন্তরের মধ্যে বসে দিচ্ছে, সে জামাতের ব্যবসার বড়াই অন্তরের মধ্যে বসে দিচ্ছে, জায়গা জমিনের বড়াই অন্তরের মধ্যে, হুকুমতের বড়াই অন্তরের মধ্যে। তো সারা দুনিয়ার এক একটা জিনিসকে সে ভয় করতেছে। যখন এই হিদায়তের মেহনত, দাওয়াতওয়ালা মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের দিলের ভিতর থেকে এই সমস্ত জিনিসের বড়াই বের হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, বলে যে রাস্তার মধ্যে মানুষ ভিড় করে দাঁড়ায় আছে। বলে কি হলো? বলে এখানে এক জানোয়ার রাস্তার উপরে বসে আছে, এই ভয়ে মানুষ রাস্তা পারাপার হইতে পারতেছে না, রাস্তা চলাচল বন্ধ হয়ে গেছে জানোয়ারের ভয়ে। হিংস্র জানোয়ার কারে কোনখান দিয়ে খাইয়ে ফেলায়। তো দিলের ভিতর থেকে তাদের মখলুকের ভয় বেরিয়ে গেছিল, দিলের ভিতরে হিদায়াত ঢুকছিল। তো মেরে মহতরাম দোষী আগে গেলেন, যে ওই জানোয়ারের কানে ধরে থাপ্পড় লাগাইলেন আর বললেন যে যা এখান থেকে। তো এটি আল্লাহ তাআলা এই জন্য পয়দা করছে যে আল্লাহর বান্দাদেরকে ভয় দেখাবি। তো ওই জানোয়ার লেজ তুলে ওখান থেকে পালাই গেল। তিনি উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার কবির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছেন, যে দুনিয়ার জিনিসকে বড় মনে করে ভয় করে, তো আল্লাহ তাআলা সারা দুনিয়া তার পিছনে লাগাই দেন। যে আল্লাহকে বড় মনে করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার উপর তাকে গালে বা বিজয়ী করে দেন। তো সারা দুনিয়া তাকে ভয় করে, সারা দুনিয়া তাকে মানে। মেরে মহতরম দোস্তগুলো সমুদ্রের কিনারায় পৌঁছছে, তো কোনো ভয় নাই, এত বিশাল সমুদ্র, এই সমুদ্র আমাদের কেনা ডুবে দেয়। তো ভয়, সমুদ্রের ভয় দিলের ভিতর থেকে বেরিয়ে গেছে, যে এক আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে পয়দা হয়েছে, হিদায়াত ভরা লোক। এইরকম হিদায়াত আর এরকম ইয়াকিন মখলুকের দিল থেকে বেরিয়ে গেছে, আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন দিলের মধ্যে এরকম বসা বসছে যে বিশাল সমুদ্রের উপর দিয়া ঘোড়া ছুটে পার হয়ে যদি তৈরি হয়ে গেছে। আর সমুদ্রের কি ক্ষমতা যে আমাদেরকে ডুবাই দিবে। সমুদ্র আমাদেরকে রাস্তা দিতে হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঘোড়ার দিকে সমুদ্রে পারে। আর ওই পারে যারা গুমরাহির মধ্যে আছে, দুনিয়ার সব জিনিসকে ভয় করে, তারা কইতেছে দেও দানব আসতেছে, দেও দানব আসতেছে। যে পানির উপর দিয়ে ঘোড়া ছুটে পার হয়, দেও দানব ছাড়া এগুলি আর কিছুই না। তো ঘোড়া ছুটে পানির উপর দিয়ে পানিতে দেখেই তারা ময়দান ছেড়ে ভেগেছিলেন ভয়ের চোটে। তো তারা তো এদেরকে দেখে ভয় পেতেছে, আর এরা এই বিশাল সমুদ্রকে ভয় পেতেছে না, এদের মধ্যে পার হয়ে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের দিলের ভিতর থেকে এই সমুদ্রের ভয় এরকম বের করে দেওয়া হয়েছিল যে আমরা যখন এই সমুদ্রের উপর দিয়ে পার হইতেছিলাম, তা আমরা আপসে এত কথাবার্তা বলতেছিলাম যে আমরা শুকনায় চলতে, জমিনের উপরে চলতে এত কথাবার্তা বলি না। মানুষের যখন দিলের মধ্যে কোনো ভয় থাকে তো মুখ বন্ধ হয়ে যায়, কথা বেড়ে যায়, চুপ করে থাকে। আমরা চিন্তা করি যে আল্লাহ পারে দুজনে যায়। কিন্তু যখন দিনের ভিতরে ভয় নাই, নির্ভীক, তো কথাবার্তা অবশ্যই কথাবার্তা বলতেছে, গল্প গুজব করতেছে, আর কথাবার্তা বলতে বলতে পারিতেছে। তো কথাবার্তা বলতে বলতে পারিতেছে মানে হল
যে সমুদ্রের ভয়, এখানে ডুবে যাওয়ার ভয় তাদের দিলে ভিতর থেকে পেরে তো পার হয়ে যায়। একজনের পেয়ালা পড়ে গেছে সমুদ্রে, সে আবার ওই পারে যেয়ে দাঁড়িয়ে দিচ্ছে পেয়ালা নেওয়ার জন্য। তো সবাইকে যে এত বড় সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটায় কোথা পার করে দিল। মুসা আলাইহিস সালামের কম থেকে পানি ফাঁস করে শুকনা রাস্তা দিয়ে পার করছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে পানি রেখা পানির উপর দিয়ে ঘোড়া ছুটায় পারবার মতন রাস্তা করে দিচ্ছে, যে আমাদের ঘোড়ার পায়ের খুঁড়ো পানিতে ভিজে নাই। আল্লাহ তাআলার এত বড় মেহেরবানি, এত বড় যে দয়া আল্লাহ তাআলা, আর আল্লাহ এত বড় নেয়ামত দিল আমাদেরকে যে পানির উপর এইভাবে পার করে দিল। এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো যখন ওই লোক দাঁড়িয়ে দিচ্ছে তো সবাই করতেছে মিয়া আল্লাহ তাআলা এত বড় মেহেরবানি দয়া করছে যে সমুদ্রের উপর দিয়ে পার করে দিচ্ছে, তারপরে তুমি আবার একটা পেয়ালার জন্য জিদ করতেছ, এই পেয়ালা না লয়ে তুমি যাইবে না। এই বিশাল সমুদ্রের মধ্যে থেকে পেয়ালা কি করে নিবে তুমি? মামুলি একটা পেয়ালা, এতে কি আছে? বলেন না এই সমুদ্রের কি ক্ষমতা যে আমার পেয়ালা হজম করে? সমুদ্র আমার পেয়ালা দিতে বাধ্য, সে দিবে আমার পেয়ালা, দিতে হবে। বলে আমি তো এই সমুদ্রকে ভয় করি না, এই সমুদ্রের কোন ক্ষমতাই নাই। তো আল্লাহ তাআলার বড়াই আজমত দিলের মধ্যে এইরকম ঢুকছে যে বিশাল সমুদ্রকে ভয় পেতেছে না। আবার সমুদ্রের ভিতর থেকে একটা পেয়ালা নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, জিদ করতেছে, বলে পেয়ালা নিতেই হবে। তো সমুদ্রের একটা ঢেউ আসছে, আর ওই পেয়ালা তার পায়ের উপরে ফলাইছে। পেয়ালাকে বর্ষার মাথায় লইয়া সবাই বাসখান দিয়ে যাইতেছে, আর সবাই দিকে চাইতেছে, বলে দেখলামই পেয়ালাটাকে হয়ে আসলাম। হেদায়েত वाला लोग, হেদায়েত গুমরাহি, হেদায়েত ছাড়া সব গুমরাহি। চলতেছি মখলুক থেকে আশা করতেছি, মখলুককে ভয় পাইতেছি, মখলুকের উপরে ইয়াকিন করতেছি। এই মখলুক আমাকে ভয় লেগে গেছে, তেলা পোকা ভয় লেগে গেছে, পোকা মাকড়ে ভয় লেগে গেছে, ওটার ভয় অস্থির হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত বুঝল, ইন্দুরকে পর্যন্ত ভয় পেতে, বিড়াল কুকুরকে ভয় পেতে। আর যদি কেউ মাথার উপরে তলবার ধরে, বুকের উপরে পিস্তল ধরে, তাহলে তো বোধ হয় ওইখানে জবান বন্ধ হয়ে যায়, ও পিস্তল মারার আগেই মারা যাবে, হাড় বন্ধ হয়ে যাবে ভয়ের পেটে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে তলবার ধরে বলতেছে, কে বাঁচাইবে তোমারে? এই হেদায়েত। তো ওইখানে কি বলতেছে? আল্লাহ। বলে কোন সাহায্যকারী নেই, কোন কিছুই নেই, তলোয়ার খোলা তলোয়ার মাথার উপরে ধরছে, বলে একটা কোপ দিলেই শেষ, কোন বাধা নেই মাঝখানে, কোন বাধা নেই। তো হেদায়েত দিলের ভিতরে এরকম, নবীর দিলের ভিতরে হেদায়েত কত আলাদা দরকার, কত উঁচা দরকার। তো এরকম মাথার উপরে তলোয়ার ধরছে, তারপরেও কি বলতেছে? আল্লাহ বাঁচাবে, আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি ধরছে, আর খালি ধরে নাই, তো ছুরি ছেলের গলার মধ্যে ছুরি চালাইতে শুরু করছে, পোষ দিতে শুরু করছে। অত্যন্ত ধারালো ছুরি, নবীর শক্তি 40 জন পুরুষের শক্তি। বলে একজন নবীর শরীরের মধ্যে 40 জন পুরুষের শক্তি। তো এই 40 জন পুরুষের শক্তিকে আল্লাহ তাআলাকে রাজি করার, যে যাদের দিলের ভিতরে হেদায়েত, ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে হেদায়েত, আগুনে ফালাইতেছে, তারপরেও বলতেছে আগুনের কোন ক্ষমতা নাই। ফেরেশতা আসতেছে, বলে সাহায্য করি, বলে তোমরাও তো আগুনের মতোই এক মখলুক। আগুনের উপরে যে আগুনের যেমন কোনো কিছু করার ক্ষমতা নাই, তোমাদেরও কিছু করার ক্ষমতা নাই। আমার জন্য এক আল্লাহই যথেষ্ট, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ আগুনকে সৃষ্টি করছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো আমার চেহারাকে এক আল্লাহর দিকে ঘুরে এলাম, যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন, এবং এই জমিন আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুকে তিনি সৃষ্টি করছেন।
আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করি না, এক আল্লাহর দিকে মুখ ঘুরে। কোথাও আগুনের পরোয়া করি না, ফেরেশতার সাহায্য বলে এইবারে প্রয়োজন মনে করি না, এইবারে প্রয়োজন মনে করি না। এক আল্লাহই আমার জন্য যথেষ্ট। এইরকম হেদায়েত দিনের ভিতরে যে সে আল্লাহকে রাজি করার জজবাটা দিনের ভিতরে কিরকম হবে। মানুষ মানুষের কাছ থেকে হয় মনে করে তারে প্রতারক করে, তারে রাজি করে, তবে তার যা বলেন আমি তা করে দিব। যে তো সে গর্হিত কাজ করতেও তৈরি হয়ে যায় তাকে রাজি করার জন্য, কঠিন থেকে কঠিন কাজ করতেও তাকে রাজি করার জন্য রাজি হয়ে যায়। তো তার কাছ থেকে মুনাফা দেখে, তার কাছ থেকে লাভ দেখে তবে তার যদি রাজি হয়ে যায় তাহলে আমার বাড়ি হয়ে যাবে, তার যদি রাজি হয়ে যায় তা আমার মামলা মোকদ্দমা সব লাইন হয়ে যাবে, আমার দুনিয়ার বড় মুনাফা হয়ে যাবে, বড় লাভ হয়ে যাবে, বিরাট ক্ষতি থেকে বেঁচে দেব, যে বড় 10 বছরের জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। আর ফাঁসি থেকে বাঁচার জন্য সারের ঘোষণা করতেছে, তার 2 গ্রাম দিয়ে একটুখানি সুপারিশ করে দেন, আমার জানটা বেঁচে দেয়। তো ওই স্যার তার হাতে সব ক্ষমতা মনে করে তার পিছনে দেন, তার কথা মতো মেরে মহাসমাজ চেষ্টা করব। আর এক আল্লাহর হাতে নিজের জান, নিজের হায়াত, নিজের মত মনে করতে জানা, কামিয়াবি নাকামি সব আল্লাহর হাতে, লাভ আর লোকসান সবকিছু আল্লাহর হাতে, আল্লাহর সঙ্গে কেউ শরীক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার হিদায়াতওয়ালা ঈমান আর ইয়াকিন, যে আল্লাহ তাআলার উপরে তার ভরসা ইয়াকিনের যে প্রদর্শনী করতেছেন, সমস্ত মখলুক তৈরি আছে বলে আল্লাহর খলিল ইব্রাহিম কি করে, বিশাল আগুন জ্বালাইছে আর ফেরেশতা হাজির হয়ে গেছে বলে আগুন থেকে রক্ষা করার জন্য আমরা সাহায্য করতে তৈরি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন, বলে আম্মা ইলাইকুম সালাম, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো সব মখলুক থেকে, সব সৃষ্টি থেকে মুখ ফিরে নিয়েছি, এক আল্লাহর দিকে মুখ করে নিয়েছি, আল্লাহই যথেষ্ট। তো যার দিলের জজবা, দিলের ভিতরে হেদায়েতের পরিমাণ, তো সে ছেলের গলায় ছুরি চালাই দিয়েছে ওই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তার হুকুমকে পুরা করার জন্য। কোন রকম ত্রুটি করতেছে না, কোন রকম আস্তে করতেছে না, কোন রকম আল্লাহ তারা দেখতেছেন, তিনি অন্তর্জামী। বলে ইব্রাহিমের দিলের ভিতরে কি ছেলেকে আসলে জবাই করতে চায় না, ভাঙ করে ভং করে যে পোতা চুরি দেয়, পোতাই দিতে আপনাদের আল্লাহ দেখেন কিরকম জবাই করে দিতেছি, যে তো ছুরি গলার মধ্যে চালায় না, খালি ধরে রাখতে পারে, দিব নাকি আল্লাহ, সত্যি সত্যিই কি আমার ছেলে কোরবান করে দিব নাকি, এইটাও না, বলে ছুরি চালাইয়া দিচ্ছে 100 ভাগের 100 ভাগ ইয়াকিনের সঙ্গে, বলে ছেলে কোরবান হয়ে গেল, জবাই হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা এইরকম মুহূর্তে যে ছুরি চলতেছে, গলার উপর ছুরি চলতেছে, ধারালো ছুরি, এরকম শক্তিশালী এক নবীর হাতে ছুরি চলতেছে গলার উপরে, তো আল্লাহ তাআলা বলে যে ছুরি উপরে হুকুম, বলে ইসমাইলের একটা পশম যেন না থাকে। এরকম মুহূর্তে রক্ষা করেনা কে? আল্লাহ। এইরকম মুহূর্তে রক্ষা করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম কোরবান হইলেন না, এত চেষ্টার পরেও হইল না। তো মেরে মহাতারাম দোস্ত, এইরকম চরম মুহূর্তে ছুরির নিচে যে আল্লাহ হেফাজত করতে পারেন, সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের উপরে, মাথার উপরে যে দুশমন তলোয়ার ধরছে, ওই রকম চরম মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে আমাকে এই তলোয়ার থেকে হেফাজত করবে না আল্লাহ। কোন সন্দেহ নেই এর মধ্যে যে আল্লাহ এইরকম চরম মুহূর্তে এই তলোয়ার থেকে হেফাজত করবে পারে। তো বলে যে ওটা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার উঠায় তার মাথায় দিলে যে তোমারে কে বাঁচাইবে, তোর ভিতরে হেদায়েত নাই, সেই তলোয়ারকে ধরায়, তলোয়ার ধারী যার হাতে তলোয়ার তারে ভয় পেয়েছে, তো
তো সে বলতেছে কোন খায়রা আখিদিন, বলে আমার রক্ষার উপায় হল আপনি যদি উত্তম তরবারি ধারণকারী হয়ে যান। উত্তম তরবারি ধারণকারীকে বলে যে দুশ্মনকে বাগে ফেরা ছেড়ে দেয়। আপনি যদি এরকম তরবারি ধারণকারী হয়ে যান যে দুশ্মনকে আয়ত্তে পেয়া ক্ষমা করে দেন, এরকম ব্যক্তি যদি হন তাহলে আমার রক্ষা, আর না হলে আমার রক্ষার কোন উপায় নেই। তো সে যার হাতে তরবারি দেখতেছে তাকে তার রক্ষাকারী মনে করতে। তো সে ওই কথাই বলতেছে যে আমার রক্ষাকারী তো আপনি, আপনার হাতে তরবারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব কি হলো, বলে তোমার হাতে তরবারি থাকবে কি হলো, রক্ষা করতে বলে আল্লাহ। তুমি তরবারি এত নিকটে করছো যে আমার মাথার লোকে লাগাই বলেইছ, বলে এরপরেও রক্ষা করতে বলা তুমি না, রক্ষা করতে বলা আল্লাহ। এইরকম যখন এই দাওয়াত বলা মেহনত আসছে, তো দিলের মধ্যে এইরকম হেদায়েত ঢুকছে, এরকম হেদায়েত বলে দুনিয়ার কোন মখলুককে ভয় পায় না। যখন দুশ্মনের সেনাবাহিনীকে দেখতে বিশাল লাখে লাখে সৈন্য, আর মুসলমান হাজার লাখ পর্যন্ত পৌঁছে না, তো একজনে বলতেছে যে দুশ্মনের সংখ্যা কত বেশি আর মুসলমানদের সংখ্যা কত কম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিতেছেন, বলে দুশ্মনের সংখ্যা কত কম আর মুসলমানদের সংখ্যা কত বেশি। বলে তো আপনি যে চোখ দিয়ে দেখতেছেন আমিও তো সেই চোখ দিয়ে দেখি, কখনো চোখ দিয়ে দেখি, আমি তো যা দেখি আপনি উল্টা করতেছেন দেখি। বলে শোনো, সৈন্য আধিক্য সংখ্যা বেশি হওয়া এটা সৈন্যের সংখ্যার উপর নির্ভর করে না। আল্লাহ পাকের মদদ ও নুসরত যাদের পক্ষে থাকে তাদের সংখ্যায় বেশি হয়, আর যাদের বিপক্ষে আল্লাহ তাআলার নুসরত ও মদদ থাকে, যাদের পক্ষে থাকে না, তারা সংখ্যায় বেশি হলে তারা সংখ্যায় কম হয়, তারা সংখ্যায় কম। বলে যে বদরের ময়দানে কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন। আল্লাহ তাআলা বলেন আমি মুসলমানদের দৃষ্টিতে কাফেরদের সংখ্যাকে কম দেখাই। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা একজন জিজ্ঞেস করলাম কত হবে কাফেরদের সৈন্য, তো একজনের করে যে 70 হতে পারে, অথচ তারা 1000। আরেকজনের কাছে 70 না, একটু বেশি হবে, 100 হবে। তাহলে আমরা ধারণাই করতে পারলাম না যে তারা 1000। একজন কাফেরকে বন্দী করলাম, তো তাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা সংখ্যায় কত ছিল, তো তারা সে বলল যে আমরা সংখ্যায় 1000 ছিলাম। তো তখন আমরা বুঝলাম যে তারা সংখ্যায় 1000 ছিল। তা না হলে এর আগে আমরা ধারণা করতেছিলাম যে এরা বোধের সংখ্যায় 100 অথবা 70 হবে। আমার যে কাফেরদের নগরে ওই মুসলমানদের সংখ্যা তো এমনি কম ছিল, তো কাফেরদের নগরে মুসলমানদেরকে কমই দেখেছে, মুসলমানদের সংখ্যা কমই দেখেছে। তো তাদের তো এই কপালের চোখ দিয়ে দেখতেছে, হেদায়েতের চোখ তো নাই। আর এদের হেদায়েতের চোখ আছে, এরা তো বিশাল বাহিনী কিছুই না। তো মেরা মহতরম দোষটা বলে যখন হেদায়েত দিলের মধ্যে দাওয়াতের মেহনতের দ্বারা, এই রাস্তার কোরবানি দ্বারা হেদায়েত বলা মেহনত, সমস্ত নবীরা এই মেহনতকে নিয়ে আসছেন। যখন এই মেহনত চলে কোরবানির উপরে, এই মেহনত কিসের উপরে চলে? কোরবানির উপরে। এই মেহনতের রাস্তায় কোরবানি হয়, তো আল্লাহ তাআলা দিলের ভিতরে হেদায়েতকে ঢালেন, দিলের ভিতরে কি ঢালেন? হেদায়েতকে ঢালেন। ওই হেদায়েতেই যে মানুষ আল্লাহ তাআলাকে চিনে আর আল্লাহ তাআলার কুদরতকে বুঝে, আর আল্লাহ তাআলা তিনি যে সব লাভ লোকসানের মালিক, এইটার যতীন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর মখলুক বলে যে এইটার যতীন তাদের দিলের ভিতর থেকে বের হয়ে, তাদের দিলের ভিতর থেকে বের হয়ে। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা
আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিষের কৌটা পুরা হাতের মধ্যে ঢাইলা মুখের মধ্যে লেগে বলে সামান্য বিষ খাইলে মানুষ মারা যায়, রাস্তা তাই নাকি? তো এই বিষের কৌটা পুরা হাতের মধ্যে ঢাইলা মুখে দিতে লাগছে, লোকজন ঝাঁপায় পড়ছে, বলে হযরত এটা পান করবেন না, এটা খাইলে তো আপনি মারা যাবেন। সবাই ছুটে আসতেছে ওনাকে বাধা দেওয়ার জন্য। তো বলে যে উনি সবাই পৌঁছার আগেই ওইটাকে মুখের মধ্যে দিয়া গিলা বলেন, তো ওনার কিছুই হয় না। বলে যা সামান্য খাইলে মানুষ মারা যায়, তো এই পুরা কোটা খাইয়ে ফেলছে, তাতেও কিছু হয়। তো যখন মেরে মহতরম দোষটা বুঝব, দিলের ভিতরে यकीन সহি হয়ে যায়, হেদায়েত ওয়ালা यकीन, হেদায়েতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হেদায়েতের কলমা। এটার মধ্যে হেদায়েত রাখতে বলে এই কলমাকে দিলের মধ্যে ঢোকা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করনেওয়ালা কেউ নাই, কর্তা ধর্তা এক আল্লাহ, এটার यकीन দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর কি ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীকে পাঠায়া, আল্লাহ তাআলা তার নবীকে পাঠায়া এক রাস্তা বাতাইছেন, আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া, আল্লাহর খাজানা থেকে নেওয়া, আর আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করা, আল্লাহ পাকের অপুরন্ত খাজানা থেকে দেওয়া এক রাস্তা বাতাইছেন। সেটা হল কি? বলে নবীওয়ালা আমল। নবীওয়ালা নবীওয়ালা আমল, এটার মধ্যে ভারী তাকত, এটার মধ্যে ভারী শক্তি। তো নবীওয়ালা আমল বানাও। যদি তুমি নবীওয়ালা আমলের মধ্যে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেখো, এটা হয়ে যায়। আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ও শরীয়ত, আল্লাহ তাআলার আহকামাত, আল্লাহ তাআলার হুকুম, বলে এইটার মধ্যে আমি কামিয়াবি দেখতেছি। সারা দুনিয়ার মোকাবেলা, সারা দুনিয়ার মোকাবেলা, সারা দুনিয়া তাদের জিনিস সাজাইতেছে, আর আমি আমল তৈরি করতেছি, আমল সাজাইতেছি। একে দায়ক বলা হয়েছে যে সারা দুনিয়ার মোকাবেলায় আমলের মধ্যে মশগুল হয়ে গেল। সারা দুনিয়ার মোকাবেলা, যে কোনো ভয়ভীতি, যে কোনো পরিস্থিতি, যে কোনো হালত, এইসব হালতের মোকাবেলায় সে কি তৈরি করতেছে? আমল তৈরি করতেছে। মোকাবেলার জন্য অস্ত্র ধরে গেছে না, সে আমল তৈরি করতেছে। বলে তোমাদের মধ্যে কেউ যদি কবিরা গুনাহ করনেওয়ালা না থাকে, তো আমাদেরকে আল্লাহ তাআলা এই সমুদ্র পার করে দিবে। তোমরা কেউ কবিরা গুনাহ করনেওয়ালা আছো নাকি? বলতে আমরা এখন একটু দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, কিন্তু আমি কসম দিতেছি যে এই মজলিসে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, সেজন্য সরে যায়। এই জন্য যে এই মজলিসের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকে, তো দোয়া কবুল হবে না। তো তবে আমি কসম দিতেছি, এমন লোক যেন এই মজলিসে না থাকে, কেউ যদি এরকম থাকে, সেজন্য এই মজলিস থেকে সরে যায়। আমরা এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে। तो मेरे मोहतरम दोस्तों, बुजुर्गो, আমলের উপরে यकीन करने वाला, আমলের উপরে यकीन करने वाला, সেটা আমলকে মানাই দিচ্ছে। এই ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে যখন এটা দিলের মধ্যে থাকে তো হেদায়েতের কলমা। এই হেদায়েতের কলমা যখন মুখের উপরে আসে, তো এই মুখের মধ্যে আসলে এটা আমল বনে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, হাদিসের মধ্যে আছে ইয়াকফিকা আন কুল্লি শাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, বলে তোমার সর্ব বিষয়ের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, যে কোনো কাজের জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, বলে এই কলমা জবানে উচ্চারণ করো, তো এই কলমা জবানে যখন উচ্চারিত হবে, তো এই কলমা দুনিয়ার যাবতীয় সমস্ত কাজের জন্য এই কলমাই যথেষ্ট। কেউ চলে এসে, কেউ সামান নিয়ে আসছে, কেউ টাকা নিয়ে আসছে, কেউ কত কিছু, দুনিয়ার সব জিনিস নিয়ে আসে,
তবে সবগুলির মোকাবেলা তোমার ওই এক কলমা, এইটা এই কলমা তোমার এই সমস্ত জিনিস সারা দুনিয়ার উপরে গালি এবং বিজয়ী হবে। এই কলমা বিজয়ী হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যখন হেদায়েতকে দিলের মধ্যে লইবে, আর এই কলমার হেদায়েতকে দিলের মধ্যে লইবে, আমালের যে ইয়াকিন দিলের মধ্যে লইবে, আমাল মানুষের আমলের মধ্যে এমন শক্তি, যে শক্তি জমিন আসমানে নেই, যে শক্তি জমিন আসমানে নেই। বলে এই কলমা যে হেদায়েতের সঙ্গে এই জমিনে বসে এই কলমাকে পড়বে, তো এই কলমা এত শক্তিশালী যে 7 আসমানকে ভেদ করে আরশে পড়বে। পরে 7 আসমানকে যদি একটা গোলাকার বৃত্তে পরিণত করা হয়, আর এটার ভিতরে এই কলমাকে রাখা হয়, তো এই কলমা এই 7 আসমানের বৃত্তের ভিতর থেকে এই কলমা এই 7 আসমানকে ভেঙে ধরে দেবে। কলমাটা এত শক্তিশালী। আজ মুসলমান এই কলমাকেই ভুলে গেছে। ফলে কলমাই আজমত তাদের দিনের থেকে বেরিয়ে গেছে, টাকার আজমত দিনের মধ্যে বসে, যে মানের আজমত দিনের মধ্যে বসে, হুকুমতের আজমত দিনের মধ্যে বসছে। তো হুকুমত মানা, হুকুমত দিয়া ভয় দেখিয়ে দিচ্ছে, টাকা মানা টাকা দিয়া ভয় দেখিয়ে দিচ্ছে। তো কলমা মানা ভয় বড় হয়ে গেছে। বলে খাইতে মাল বলে আমার বিরুদ্ধে লাগছে, বলে এতগুলি লোক আমার বিরুদ্ধে লাগছে, কি ষড়যন্ত্র যে টাকাইতেছে, আমারে জানি কোন বিপদের মধ্যে ফেলা, ভয় আসতে হয়ে যে তো মানুষকে ভয় করতেছে, দলকে ভয় করতেছে, হুকুমতকে ভয় করতেছে, মালকে ভয় করতেছে, দুনিয়ার সমস্ত মখলুকের ভয় তার দিনের ভিতরে। তো এই সমস্ত মখলুক তাকে ভয় দেখে গেছে, সে ভয়ে জড়ো হয়ে দিতে বলে খাইছে, মাফ করে দেন। সেই কথা জানে না যে আমার কাছে যে কলমা আছে, এই কলমাতে সপ্তবত আসমান জমিন এইটার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। সেটা কলমাই ভুলে দুনিয়ার মখলুকে ভয় দেখিয়েছে, সেটা কলমাই ভুলে গেছে। তো বলে যে তার সমস্ত কলা কৌশলের মোকাবেলায় সেও কৌশল এখতিয়ার করবে। সেখানে তুমিও একটা কিছু করলে আমিও করতে পারবো। তো সে তার দল পাকাইতেছে, এই তার দল পাকাইতেছে, বলে এরপরে দেখা যাবে কার দল তৈরি হয়। মেরে মহাদারাম দোস্ত বুঝল, বলে হেদায়ত মানা সবসময় জয়ী হবে, হেদায়ত মানা জয়ী হবে। হেদায়ত মানার কাছে এমন কলমা আছে যে এই কলমার মোকাবেলা সারা দুনিয়া করার ক্ষমতা রাখে। তো 2 ঠোঁটের হরকত, 2 ঠোঁটের আমল, এই হেদায়ত মানা লোকের 2 ঠোঁটের আমল। হাত পাও লড়াই আমল করে নেই, তাহলে তো এইটার যদি সারা অঙ্গ লড়াই যে আমল করে, এই আমল যদি করে তাহলে তোর কথাই নেই। 2 ঠোঁট নারায়া যে আমল করছে, এইটার মোকাবেলা করার ক্ষমতা জমির আসমানের নাই। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করছে, আগুন সৃষ্টি করছে, পানি সৃষ্টি করছে, বাতাস সৃষ্টি করছে। ফেরেশতারা বলে এর চেয়ে শক্তিশালী, বলে মুমিন বান্দার ডাইন হাতের সদকা বাম হাতে খবর হয় না, অর্থাৎ গোপন সদকাটা এর চেয়েও বেশি শক্তি রাখে, এর চেয়েও বেশি শক্তি রাখে। যে শক্তি পাহাড়ের মধ্যে আছে, যে শক্তি পাথরের মধ্যে আছে, যে শক্তি লোহার মধ্যে আছে, যে শক্তি আগুনের মধ্যে আছে, যে শক্তি পানির মধ্যে আছে, যে শক্তি বাতাসের মধ্যে আছে, একটার চেয়ে একটা বড় শক্তি। বলে পাথরকে লোহা চুরমার করে দিবে, লোহাকে পানি গালায়া পানি করে দেবে, আর ওই পানিকে বাতাস উড়ায় নিয়ে দেবে। তো বাতাস সবচেয়ে বেশি শক্তিশালী। বলে এই সব সে শক্তিশালী যে, বলে এই সব শক্তি একত্র হইয়া এক মুমিন বান্দার সৎকার আমলের মোকাবেলা করতে পারে। সৎকার আমল তার চেয়ে বেশি শক্তি রাখে, এর চেয়ে বেশি শক্তি রাখে। তো আমলের উপরে ইয়াকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের কাছ থেকে যে আমল নিয়ে আসছে ওই আমলের হেদায়ত, আমলের উপরে ইকিন এক হেদায়ত, ওই আমল দিয়ে হবে। ঈমান এটা এক হেদায়ত, আমলের উপরে কামিয়াবি মিলবে। আমল বড়, আমলের দ্বারা আমরা দুনিয়া আখিরাত বলবে, বলে এইটার উপরে ইকিন, এটা আরেক হেদায়ত। যখন এই হেদায়ত মিলবে তো আমল তৈরি হবে, নামাজ তৈরি হবে। এখন তো নামাজ তৈরি হয়নি, নামাজ পড়া মুসলমানের নামাজ ঠিক নেই বলে, অথচ সে নামাজ এত বড় আমল যে সে যখন ভালো করে উযু করে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, যে ঘর থেকে যখন সে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়, তো মেরে মহতারাম দোষটা বুঝবে প্রতি কদম আমল তৈরি হয়ে গেছে, প্রতি কদমে আমল তৈরি, প্রতি কদমে আমল তৈরি হয়ে গেছে, কদমে কদমে নেকি লেখা হয়েছে। আর তারপরে সে এসে যখন মসজিদে নামাজ পড়তেছে, তুমি মহতারাম দোষটা বুঝবো এই নামাজ তো এত শক্তিশালী আমল যে আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করার এত শক্তিশালী আমল আর কিছুই নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল নিয়ে আসে সব আমলের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল নামাজ। আজ মেরে মহতারাম দোষটা বুঝব হেদায়েতের অভাবে নামাজ হল সবচেয়ে, মুসলমানের কাছে নামাজ হল সবচেয়ে মামুলি আমল। তো কেউ তো নামাজ ছেড়েই দিচ্ছে, নামাজ ছেড়ে টাকা কামার মধ্যে লাগে, দুনিয়ার চিরা জব লাভের মধ্যে লাগে। আর যারা নামাজ পড়তেছে তাদের কাছে এই নামাজের আমল অত্যন্ত মামুলি আমল। ওর নামাজ পড়তে কি লাগে? আর নামাজ পড়লে কি হয়? এই নামাজের মধ্যে তার ইয়কিন হয়, সে নামাজের হেদায়েতকে হাসিল করে নেয়। এই জন্যই বলছে মসজিদ বড় মুসল্লি থাকবো কিন্তু হেদায়েত থেকে খালি থাকবো। মসজিদ বড় নামাজই আছে, সবাই নামাজ পড়তেছে, কিন্তু তাদের কারো দিনের ভিতরে এই নামাজ দিয়া কিছু হওয়ার ইয়কিন থাকবে না। দোকান দিয়ে হওয়ার ইয়কিন হবে, চাকরি দিয়ে হওয়ার ইয়কিন হবে, মাল দিয়ে হওয়ার ইয়কিন হবে, হুকুমত দিয়ে হওয়ার ইয়কিন হবে। তো এই নামাজের মধ্যে যে তার দিল লাগতেছে না, দিল তো মালের মধ্যে লেগে গেছে, দিল তো দুনিয়ার কি আসবাবের মধ্যে লেগে গেছে, দিল নামাজের মধ্যে লাগতেছে না, কারণ নামাজ দিয়ে তো কিছুই হয়, তবে নামাজ দিয়ে তো কিছুই হয়। এই জন্য নামাজ তার জিন্দগির সব আমলের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে অসুন্দর আমল হল নামাজের আমল। তারা অফিসে যাওয়া এটা খুব সুন্দর, পরিপাটি, চুলা চলে যাবে, ভালো কাপড় পরে যাবে, জুতা পালিশ করে যাবে, সময় মতো টাইম নিয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না, ডিউটি ঠিক মতো পালন করবে। কিন্তু মেরে মহতারাম দোষটা বুঝলাম নামাজ বলে যে এটা তো একসঙ্গে বাড়িতে যেয়ে পড়ে নেব। বাসের মধ্যে বলতেছে যে ঘরে যাই একবারে সব নামাজ পড়ে নিয়ে আমাদেরকে বাস থামাইতে পারেন না, বাস থামাইতে অসুবিধা আছে, আপনার যে কয়েকটা নামাজ সব বাসায় যেয়ে পড়ে নিয়ে বাড়িতে যেয়ে পড়ে। দুনিয়ার কামকাজের মধ্যে মজগুল আছে, নামাজি লোক, তো নামাজের জন্য একটা আফসোস আছে দিনের মধ্যে, নামাজ পড়লাম না, কিন্তু মনকে সান্ত্বনা দিতেছে বলে একসঙ্গে দেয়া রাত্রেবেলায় সব নামাজ পড়ে নেই। তো নামাজের জন্য কোন সময়ের হিসাব লাগবে না, এটা কোন টাইম মেনশন করার দরকার নেই, যে কোনো সময় সময় কত করে পড়ে নিলেই হবে। কিন্তু চাকরি, ব্যবসা এটাকে সময় মতন করতে হবে, এদের জন্য 1 সেকেন্ড দেরি করা যাবে না, যে 1 ঘন্টা দেরি করা যাবে না। ওরে 1 ঘন্টা দেরি হলে আমার কত বেতন কাটাবে, মাসের শেষে আমার কত বেতন কমে যাবে, কত টাকা কমে যাবে। তো দিনের ভিতরে টাকা রেখে গুমরাহি হেদায়েত হলেই যে আমাদের উপরে ইয়কিন হইত, যে আল্লাহর উপরে ইয়কিন হইত, এটা ছিল হেদায়েত। তো আমাদের উপরে কি আমাল দিয়ে কিছু হয়, এই কথার ইয়কিনই হয় না।
এই জন্য আমলকে ফালায় রাখছে, আমলকে ফালায় রাখছে বলে যেভাবে খুশিভাবে করে মসজিদে আসতেছে, তো মসজিদে নামাজ কিভাবে পড়তে হবে এটারও শিক্ষার কোনো প্রয়োজন মনে করে না। বলে নামাজ আবার শিক্ষার লাগে নাকি? নামাজ এমনি করবে, পান দোকানদারিও শিখন লাগে, সাইকেল চালানো শিখন লাগে, নামাজ শিখা লাগে না। তো নামাজ শিখা লাগে না, সাইকেল চালাইতে বলে এটা শিখতে হবে। একটা মামুলি যে 2-4 পয়সা খাটায় একটা ব্যবসা করতে বলে এটাও শিখা লাগে, কিন্তু নামাজ শিখা লাগে না। তো ফলে কি হলো? বলে যে নামাজ শিখা ছাড়াই নামাজ পড়বে, নামাজ শিখা ছাড়াই নামাজ পড়বে। কাতারে কিভাবে দাঁড়াইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নামাজ শিখিয়ে দিত। কাতার সোজা করো, কাতার সোজা করো। তো একজনের সাহাবা ইকরাম বলেন যে অনেকদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাতার সোজা করে শিখিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে তিনি ইতমিনান হইলেন যে সাহাবারা নামাজ কাতারে খাড়া হওয়া শিখে গেছে, এতদিন নামাজে কাতার করা শিখাইছেন আমাদেরকে, হুজুর নিশ্চিন্ত হয়েছেন যে আমরা শিখে গেছি। এইরকম যখন অবস্থা হইল তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ম মানতে যাবেন, এরকম সময় সে দেখলেন যে একজন কাতারের মধ্যে থেকে একটু আগে বেড়ে যাবে, কাতার একটু ব্যাখ্যা করবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতার সোজা করো, কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো, তা না হলে তোমাদের দিলগুলিকে, যেমন কাতার দেখা তোমাদের দিলগুলিকেও দেখা করে দিলাম। কাতারের মধ্যে যখন কাতার দেখা করবে তো তোমাদের দিলগুলিকেও দেখা করে দেবেন আল্লাহ তাআলা। তো বলেন যে ওলামা ইকরাম এই জমানায় নামাজীদের মধ্যেও যে মত পার্থক্য, তাদের মধ্যে যে আপসে বিবাদ ঝগড়া, এইটার একমাত্র কারণ এইটাই যে আজ উম্মত নামাজের মধ্যে কাতার সোজা করা ভুলে গেছে। চোখ দিকে চিল্লা দিয়ে এসেছিল, দিন ছেলে চোখগুলিগুলা বুঝছে, চোখগুলিগুলা ভারী স্বভাব। তো দৌড়ে এসে চোখগুলিগুলা ধরার জন্য দাঁড়ায় গেছে, কিন্তু কাতার সোজা করেছে। চোখগুলিগুলাটা তো বুঝতে ভালো, কিন্তু কাতার যে সোজা করতে এটা বোঝে, কাতারে কিভাবে দাঁড়াইতে হবে এটা বোঝে। তো নামাজের জন্য জোর দিতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধীরে সুস্থ যাও, দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করো না। যা তুমি ইমামের সঙ্গে পাও ভালো কথা, যদি 2-1 রাকাত ছুটে দেয় তো এটা তুমি পরে আদায় করে দিবে, কোন অসুবিধা নাই। নামাজের জন্য এরকম দৌড়াইয়া যায় না। তো দৌড়াইয়া যখন নামাজের জন্য যায় তো নিজেও হাঁপাইয়া যায়, আবার দৌড়াইয়া তাড়াতাড়ি তকবীরগুলো ধরবে, রুকু ধরবে, কাতার সোজা করলো না, যেমন যেমন করে নামাজ পড়বে। বলে না, নামাজকে সুন্দর করো, নামাজের সৌন্দর্য আনবে, জাহিরি ভাবে নামাজের সৌন্দর্য আনবে। এই নামাজের জন্য আমালকে, এটা তো একটা নামাজটা একটা আমল, তো আরো সমস্ত আমলগুলো সুন্দর করবে। যে আল্লাহ পাকের জিকিরকে সুন্দর করো, সুন্দরভাবে আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ফেরেশতাও বুঝলো না যে কি বললো, কি দেখবো। আল্লাহ পাকের জিকির এভাবে করে কোরআনের পাকের তেলাওয়াত করতেছে, হাফেজ নামে তেমন ভাবে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, কেরামন কাতিবিনও বুঝতে পারতেছে না যে কি লিখবো, এটা কি কোরআন শরীফ লিখবো না আর কিছু লিখবো। কোরআন শরীফ বলে তো কোরআন শরীফের হরফগুলি শুদ্ধ হয়েছে, স্পষ্ট হয়েছে, যে তো কোরআনের শব্দই তো স্পষ্ট হইতেছে না, কিছু শব্দ উচ্চারিত হইতেছে, কিছু শব্দ উচ্চারিত হইতেছে না। ফেরেশতারাও বলেছেন যে কিভাবে লিখবে। তো কোরআনের পাকের তেলাওয়াত না, কোরআনের পাকের তেলাওয়াত প্রত্যেকটা হরফকে শুদ্ধ করে স্পষ্ট করে কোরআন শরীফ তেলাওয়াতকে সুন্দর করতে। তা আমালকে সুন্দর করবে কখন? যখন এই হেদায়েত দিনের মধ্যে আসবে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমল জমিন আসমানের চেয়ে বেশি শক্তি রাখে, জমিন আসমানের চেয়ে বেশি দাম রাখে। তো আমল তখন আমল তৈরি করবে। টাকার দাম বেশি, টাকা তৈরি করতেছে, চাকরির দাম বেশি, চাকরি তৈরি করতেছে, দোকানের দাম বেশি, দোকান তৈরি করতেছে। কিন্তু মহাদান দোস্ত, যদি আমলের দাম আজ মুসলমানের যুগের মধ্যে পয়সা হয়ে যায় তো মুসলমান আমল তৈরি করবে। যখন মুসলমান আমল তৈরি করবে
তো এই মুসলমান সারা দুনিয়াতে সমস্ত জাতির উপরে, সারা দুনিয়ার উপরে তারা বিজয়ী হবে তাদের আমলের দ্বারা। আমলের শক্তি বুঝেছে হাদিসের মধ্যে। সবে দেখো, আমলের দ্বারা জমিন আসমান মুসাখার বাধ্য হয়ে যায়। টাকা দিয়ে কি বাধ্য হয়? টাকা দিয়ে তো কিছুই হয় না। তুমি একজনকে টাকা খরচ করে বাধ্য করতে চাইছ, কদিন খায়া দেয়া আছে যে তোমার নাফরমানি করলো, তোমার দুর্বিধা করলো, আর তোমার না শুকুরি করলো, তো টাকা দিয়ে তো তুমি বাধ্য করতে পারবে না। আর যদি তুমি আমাদের রাস্তাকে ইখতিয়ার করো, তো আমাদের মধ্যে এরকম শক্তি মানুষ নয়, বলে আসমান জমিনের সমস্ত মখলুক বাধ্য হয়ে যাবে, সমস্ত মখলুক বাধ্য হয়ে যাবে। মানে এক লোক হইতে ম্যাগের নিচে দিয়ে যাইতেছে, ম্যাগের মধ্যে আওয়াজ শুনতেছে অমুকের বাগানে পানি দেয়, তো অমুকের জন্য ম্যাগকে বাধ্য করা হইতেছে, ম্যাগকে হুকুম করা হইতেছে যে অমুকের বাগানে পানি দেয়। তো যখন তারে পাইছে তো জিজ্ঞাসা করতেছে যে আপনি কি আমল করেন এখানে, যে ম্যাগ আপনার জন্য বাধ্য করা হয়েছে, ম্যাগকে হুকুম করা হইতেছে, তো কি আমল তৈরি করেন আপনি, কি আমলের এই শক্তি? এখানে জিজ্ঞেস করেন না যে কত মাল জমা করছেন যে ম্যাগকে হুকুম করা হয়েছে, কত বড় সরকারি পদে চাকরি দিয়েছেন আপনি যে সবাই আপনাকে মানে यहाँ तक के আসমানের ম্যাগগুলিকেও আপনার জন্য বাধ্য করে হইতেছে। আপনি সরকারি কত উচ্চ পদের চাকরি নিচ্ছেন, আপনি কি মন্ত্রী না মিনিস্টার, না আপনি প্রধানমন্ত্রী, না আপনি রাষ্ট্রপতি, না আপনি সেনাপতি, কোনটা? এই কথা জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করেছে বলে আপনি এখানে কি আমল পেয়েছেন, কি আমল করেন? তো আমল বাঁচে দিচ্ছে, হক আদায় করা আমল। বলে এই জমিনে যা কিছু দেওয়া হয় এটাকে 3 ভাগ করি। 1 ভাগ পরিবারের হক হিসেবে আল্লাহ তাআলার হুকুম তাদেরকে দিয়ে দিই, এক আমল তৈরি করি। আরেক ভাগ গরিব মিসকিনকে দেওয়ার হুকুম, তাদের গরিব মিসকিনকে দিয়ে দেই, এক আমল তৈরি করি। আমার যে আরেক ভাগ এই জমিনের মধ্যে আবার লাগাই, এইটাই আমার আমল। বলে এইটা এমন এক আমল যে ম্যাগকে হুকুম করা হয়েছে এই জমিনে পানি দেওয়ার জন্য। তো দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান ম্যাগকে এরকম বাধ্য করতে পারে? জমিনকে হুকুম করা হয়েছে বাহির করা ভিতর থেকে, জমিনকে হুকুম করা হয়েছে বাহির করা ভিতর থেকে। তো জমিন ভিতর থেকে যে বাহির করতেছে, তোমার যেটার মধ্যে বরকত ঢালা হয়েছে, জমিনের ভিতর থেকে সবকিছুকে বাইর করে জমিনকে বাধ্য করা হয়েছে আমাদের কারণে, টাকার কারণে না, শক্তির কারণে না। দুনিয়াতে কেউ শক্তি অর্জন করছে, দল বানাইছে, পার্টি বানাইছে, হুকুমত নিচ্ছে, সেজন্য না। বলে হুকুমতকে হুকুমত দুর্ভিক্ষ লাগাই দিচ্ছে, জমিনকে হুকুম দিয়ে দিচ্ছে ভিতরে যা আছে সব রুখে রাখো, বাইর করে না। তো হুকুমত বলা পেরেছেন পুরো এই দেশে দুর্ভিক্ষ লাগছে, এই দেশে দুর্ভিক্ষ লাগছে। তো দুর্ভিক্ষ থেকে আসবো এই দেশের হুকুমত যে তারা জমিনের ভিতর থেকে বের করার ক্ষমতা রাখে না। জমিনের ভিতর থেকে বের করতে বলা তো আল্লাহ তাআলা। যখন এইখানে আমল খারাপ হবে, এইখানে যখন খেয়ানত হবে, তো জমিনের ভিতরে যা আছে এগুলোকে জমিনের ভিতরে রুখে দেওয়া হবে। যখন জমিনের উপরে নেক আমল তৈরি হবে, তো জমিনকে হুকুম দেওয়া হবে যে ভিতর থেকে বাহির করো, আখরিজি তোমার ভিতরে যা কিছু আমি রাখছি এইগুলি বাহির করা আমার বান্দাদের জন্য। তো জমিন ভিতর থেকে বাহির করতেছে। কৃষক মনে করতেছে আমি খেতি করি, সরকার মনে করতেছে যে আমি এদেশে প্ল্যান যে চালাইছি, যে ফসলের এক মেহনত চালাইছি যাতে ফসল বেশি উৎপন্ন হয়। জ্ঞান বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকমের জ্ঞান চর্চা করে তাদের কোনো কৌশল খাটাইতেছে, তারা মনে করতেছে আমাদের এই সমস্ত কৃষি বিজ্ঞানের যে উন্নতির কারণে দেশে এখন ফসল বেশি হয়েছে, আর জমিনে ফসল বেশি বেড়ে যেতেছে, গাছে ফল বেশি ধরতেছে,
মেরে মহতরম দোস্তা বুঝব, এই সব কিছু থাকা সত্ত্বেও খোদায় পাক যদি দুর্ভিক্ষ দিতে চায় তো দুর্ভিক্ষ দিয়ে দিব। এই সমস্ত জ্ঞান বিজ্ঞান সব বেকার হয়ে পড়ে থাকে, খুঁজেই পাবো না যে এখানে কিভাবে করা যায়। তো মেরে মহতরম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা যে আসমান থেকে পানি বন্ধ করে দেয় তো জমিন থেকে বাইর হওয়া বন্ধ হয়ে যাবে, আসমানের পানি বন্ধ হয়ে গেলে। মেঘের পানি যদি বন্ধ করে দেয় তো জমিনে নদী নালা অথবা দ্বীপ দ্বীপের ভিতর থেকে পানি যতই বাইর করুক এই জমিনের ভিতর থেকে ভিতরে যা আছে এগুলি বাইর করতে মানুষ পারবে না, দুর্ভিক্ষ দেখা দেবে। মেঘ থেকে যতক্ষণ বৃষ্টি না হয় তো এই মেঘ আল্লাহ তাআলার কবজার মধ্যে, মেঘ আল্লাহ তাআলার কবজায়। যখন জমিনে আমল তৈরি হয় তো এই মেঘের উপরে হুকুম আসে, মেঘ পানি বর্ষণ করে আর জমিনকে হুকুম করা হয় ভেতর থেকে বের করো, মেঘ থেকে পানি দিচ্ছি তুমি ভেতর থেকে বের করো। মেরে মহতরম দোস্তা বুঝব, আর তোমার খেলাফতের জমানায় দুর্ভিক্ষ দেখা দিবে, আর তোমার খেলাফতের জমানায় দুর্ভিক্ষ দেখা দিবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে রাস্তা দেখাইবার জন্য, তাহলে সেই জমানায় কোন আমল খারাপ ছিল এমন কথা নয়। সেই জমানায় তো অনেক উন্নত আমল ছিল, সাহাবাদের জমানা ছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য বলে কি করবে সে সময়, কি বের করবে? তুমি কি জমিনের উপরে মেহনত বাড়াই দিবে, না তুমি সার তৈরি করা শুরু করে দিবে, না তুমি আর কোন পরিকল্পনা করবে জমিন থেকে বাহির করার জন্য? বলে এইরকম যদি পরিস্থিতি কিয়ামত পর্যন্ত কোন জমানায় আসে, দুর্ভিক্ষ দেখা যায়, তো এই দুর্ভিক্ষকে দূর করার কি পদ্ধতি হবে? এই দুর্ভিক্ষ দূর করার পদ্ধতি কি হবে? ওইটা শিখাইবার জন্য সাহাবাদের জমানায় এইরকম পরিস্থিতি নিয়ে আসে। শুধু এখন সাল্লাল্লাহু জমানায় সূর্য গ্রহণ নেই, মানে দিনের জমায় একেবারে অন্ধকার রাত্রির মতো হয়ে গেছে। সাহাবায়ে কেমন ছুটছেন যার যার স্থান থেকে, যার যার কাজ ছেড়ে দিয়া কোন দিকে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এইরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেন ওইটা দেখবার জন্য ছুটছে। তো সবাই দৌড়ে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, দেখতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে এবং এত লম্বা এত দীর্ঘ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন যে হয়তো কে সূর্য তার গ্রহণ শেষ হয়ে চারিদিকে আলোকিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে সাহাবায়ে কেরাম দেখছেন, বলে সূর্য গ্রহণের পরিস্থিতিতে এই আমল করতে হবে, এই আমলের দ্বারা সূর্য গ্রহণকে দূর করতে হবে। মেরে মহতরম দোস্ত বুঝব, বলেন যে হয় তোমার রাদিয়াল্লাহু জমানায় দুর্ভিক্ষ দেখা দিবে। তো ওই জমানায় দুর্ভিক্ষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য করণীয় আমল শিক্ষা দিবার জন্য ওই সময় দুর্ভিক্ষ লাগে। আর তোমার রাদিয়াল্লাহু মিসরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু কাছে চিঠি লিখতেছেন, বলে এখানে দুর্ভিক্ষ লোকজন মারা গেছে, আমার তুমি সকাল বিকাল খাইতেছো মিশরে বসে বসে। বলে আমিরুল মুমিনিন কোন চিন্তা করবেন না, মিশর থেকে খাদ্য রসদ বোঝাই উটের কাতার রওনা করব, এই কাতার এত দীর্ঘ হবে যে এই কাতারের প্রথম ওট মদিনাতে থাকবে আর এইটার শেষ ওট মিশরে থাকবে। একের পরে খাদ্য রসদ পাঠাবো, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। আর অনেক মানুষ মরতেন, খাওয়া দাওয়ার অভাব দূর করে দেবে, তো পাঠাইতে শুরু করছে। আবার যে তোমার রাদিয়াল্লাহু সেই জমানায় ওট বোঝাই খাদ্য রসদ সহ এক গোটা ওট এক এক পরিবারকে দিয়ে দিতে, বলে খাও, এদের পিঠে যা আছে সব খাও, শেষে উঠে জবাই করে এদের গোস্ত খাও, আর এদের কামড়া দিয়া দোল বালতি বানাই দেবে,
এইরকম ভাবে এক এক পরিবারকে এক এক ওট বোঝাই খাদ্য ওসব পুরাতে দিত, তারপরে দুর্ভিক্ষ হয়ে যেত। তাহার যে আল্লাহ তাআলা তার খাজানা বাহির না করলে মানুষের রুজি তো আল্লাহ তাআলার জন্য, মানুষ মানুষকে খাওয়াতে পারে। সুলাইমান আলাইহিস সালাম বলে মখলুকরে দাওয়াত খাওয়াইতে চাইছে, তো বহুদিন যাবৎ না জমা করছে, এক মাসে এক লোকমাই সব খেয়ে ফেলে। তাহলে সুলাইমান, আমার রব তো রোজানা আমার 3 লোকমা খাওয়া এরকম, আজকে তো তোমার যাওয়াতে এক লোকমা খায়া বাকি তো ভুকেই থাকলাম, সবের কাছে এক লোকমাই খেয়ে ফেলে। তো কোন মখলুক, কোন মানুষ, কোন বাদশা, কত বড় টাকাওয়ালা খাবারের রুজি দিবে, খাবারের খাওয়াইবে, কোন দেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করবে, বলে এই ক্ষমতা কোন মানুষের নাই, কোন হুকুমতের নেই। আল্লাহ তাআলা স্বয়ং জমিনের ভিতর থেকে তার মখলুকের জন্য রুজি ব্যয় করছে, দুর্ভিক্ষ দিয়ে দিচ্ছে, যতই খাদ্য আনো অভাব যায়। একজনের বকরি জবাই করছে, তো জবাই করে দেখে যে ওইটার ভিতরে কোন রক্ত বলতে কিছুই নাই, আর গোস্ত বলতে কিছুই নেই, হাড্ডিগুলি ছাড়া কিছুই নেই। তো সে বলতেছে, হায় মোহাম্মদ, তিনি আফসোসে দুঃখে বলে এইরকম দুর্ভিক্ষ যে ছাগলের ভিতরে পর্যন্ত গোস্ত রক্ত বলতে কিছু নাই, হাড্ডি ছাড়া কিছু নাই, শুকায় এরকম কঙ্কাল হয়ে গেছে। জমিনের ভিতর থেকে বাইর হওয়া বন্ধ হয়েছে, উপরে যা আছে এইগুলিও শেষ হয়ে গেছে। তোমাদের জানোয়ারদের জন্যই তো, সমাজের জন্য আর তোমাদের জানোয়ারদের জন্য আমি জমিনের ভিতর থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস বাহির করলাম। فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقلبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأرضا متاعا لكم ولأنعامكم। এই সব কিছু তোমাদের জন্য আর তোমাদের জানোয়ারগুলির জন্য। জানোয়ারের জন্য জমিনের ভিতর থেকে ঘাস বের করছে, লতা লতা বের করছে, তাদের খাদ্য বের করছে জমিনের ভিতর থেকে। মানুষের জন্য তাদের খাদ্য জমিনের ভিতর থেকে বের করছে। আর আল্লাহ যারা মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব জমিনের ভিতর থেকে বের করছে। বলে কাঠ বাড়ি দিয়ে ঘর বানাই করতে, ওইটাও জমিনের ভিতর থেকে বের করছে। বলে লেবাস পোশাক পরিধান করবে, তো ওইটাও জমিনের ভিতর থেকে বের করতেছে। খাওয়া দাওয়া করবে, পেটের ক্ষুধা দূর করবে, তো ওইটাও জমিনের ভিতর থেকে বের করছে। তো মানুষের জরুরত এবং প্রয়োজনের সব জিনিস জমিনের ভিতর থেকে বের করছে। মেরে মহাতারাম দোষটা বুঝব, তো ওই লোক বলতেছে, হায় মোহাম্মদ, ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তো এইরকম দুরবস্থায় উম্মতের হইত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, উম্মত আজ ভারী দুরবস্থার মধ্যে পড়েছে। তো সে সঙ্গে দেখতেছে, বলতেছে উম্মতকে যে পয়গাম দাও, আর তাকে বলো যে আমি তো তোমাকে বড় বুদ্ধিমান মনে করছিলাম, তোমার কি হইল? তো সে একটা হয়তো তোমাকে এই পয়গাম ছেড়ে দিতে পারে, আমি স্বপ্নেই দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই পয়গাম দিতে গেছি। আর তোমার বলে যে এটা কি অর্থ? তো মদিনাবাসীকে জমা করছে, বলে বলো এই স্বপ্নের কি অর্থ? আমি কি কোনো বদল হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি, আমার আমল খারাপ হয়ে গেছে? বলে না, আপনার আমল তো সব ঠিকই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাকওয়া পরিষ্কারী, নামাজ, জিকির, তেলাওয়াত, নেক আমল করার মধ্যে কোন রকম পরিবর্তন হয় নাই। বলে চাইলে এই স্বপ্নের কি অর্থ? হুজুর বলতেছেন, ওমর তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করছেন, তোমার কি হইল? তো একজন খারাপ বলতেছে যে আমার বুঝে আসছে। বলে এটার অর্থ হল এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওমর তোমার তো আল্লাহ তাআলার উপরে ইয়াকিন বানায় দিয়ে আসছিলাম, হিদায়াতের মেহনত দিয়ে আসছিলাম, হিদায়াতের উপরে রেখে আসছিলাম যে সবকিছু আল্লাহ থেকে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। তুমি আল্লাহর কাছে না চাইয়া মাখলুকের কাছে কেন চাইতেছ? আমি মানুষের কাছে কেন চিঠি লিখতেছ? ওখান থেকে কেন সাহায্য চাইতেছ? আল্লাহ তাআলার কাছে কেন সাহায্য চাও না? তো হয় তোমার ছিল, তোমার বলেন যে হ্যাঁ ঠিক, তো হয়ে গেছে, সবাই গেলে তো তোমার জন্য হাত উঠাইছে,
তো বলে যে মেঘ আসতেছে আর মেঘের থেকে আওয়াজ আসতেছে আতাকাল গাউস ওয়া হাসিন, হ্যাঁ আবু হাসন তোমার সাহায্য আসতেছে। ঠিক আছে, মহতরম দোস্ত বুজুর্গ, এই জমিন আসমানের নিজাম যেটা খোদার হাতে চলতেছে, গায়ের থেকে চলে গেছেন, ওইটা কিসের উপরে? হুকুমতের উপরে, নয়টা জমিদারির উপরে, নয়টা মাল দৌলতের উপরে, না জ্ঞান বিজ্ঞানের উপরে? বলে ওইটা তো চলতেছে আমাদের উপরে। আমাদের যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলে যে জমিন আসমানে যত বিশৃঙ্খলা দেখতেছ, এইগুলি কোনো জ্ঞানের অভাবে নয়, মালের অভাবে নয়, এইগুলি কোন যে মানুষের শক্তির অভাবে নয়। বলে যে এইগুলি হল মানুষের আমল খারাপ হওয়ার কারণে। এদিক থেকে আমল খারাপ হইতেছে, ওদিক থেকে নিজাম বদলাই যেতেছে, নিয়ম খোদার বদলাই যেতেছে, নিয়ম বদলাই যেতেছে। বলে শীতকালে গরম লাগাই দিব, গরমকালে শীত লাগাই দিবে, বর্ষার সময় বৃষ্টি নেই, বর্ষা শেষ হয়ে গেছে বৃষ্টি শুরু করবে। বলে এই নিজাম বদলাই যেতেছে। মহতরম দোষটা বুঝুক, বলে যে সমস্ত জিনিসের দ্বারা সে উপকৃত হয়েছে, এগুলি সব তার জন্য ক্ষতির কারণ হয়ে যেতেছে। আর জলের সাথে ফেতনা ফাঁসাদ ছড়াইয়া পড়তেছে, নিরাপত্তা নাই, হেফাজত নাই, শান্তি নাই, চিকিৎসার অভাব নাই কিন্তু শেফা নাই, চিকিৎসার অভাব নাই কিন্তু শেফা নাই, ব্যবস্থাপনার কোন রকম ত্রুটি নাই কিন্তু শৃঙ্খলা নেই, সব বিশৃঙ্খল হয়ে লুট মারের বাজার গরম হয়ে গেছে, মারামারি হানাহানি চালু হয়ে গেছে, অথচ এরা কোনো অভাবে পড়ে মারামারি করতেছে এরকম। তখন আর নিজাম বদলাই, নিজাম গায়ের দিকে চলতেছে কিসের উপরে? বলে মানুষের আমলের উপরে। যদি আমার আমল তৈরি হয়ে যায়, এই গায়ের মানে আমল তৈরি হয়ে যায়, তো মেরে মহতরম দোস্ত আসমানের নিজাম কোন একাক বাধ্য করে দেবে, জমিনের নিজামকে খোদা বাধ্য করে দেবে, জমিনের নিজাম করে দেবে। হেদায়ত ওয়ালা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন তাদের জন্য জমিন আসমানের নিজাম বাধ্য হয়ে সফরে চলতে চলতে পানির অভাব, তো লোকেরা বলতেছে, জামাতের সাথীরা বলতেছে, আমি সাহেব পানির অভাবে তো আমাদেরও অবস্থা কাহিনী, আমাদের জানমাল গুলিরও অবস্থা কাহিনী। তোমার যে আসো সবাই এটা নাক খাড়া হয়ে নামাজ পড়তেছে আর দোয়ার জন্য হাত উঠেছে, আর বলে যে দোয়ার জন্য হাত নামাইবার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই বৃষ্টির পানিকে একত্র করে তারা নিজেরা নিজেদের জন্য জমা করে নিতেছে, তাদের জানমারগুলিকে পানি পান করাই দিতে। ওই যে নিজাম, বৃষ্টির নিজাম, মেঘের নিজাম, এটা তো আমলের সঙ্গে লাগা আছে, এটা কোন দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে নয়, দুনিয়ার কোন মাল দৌলতের সঙ্গে নয়, এটা কোন দুনিয়ার হুকুমতের সঙ্গে নয়। তবে এইটার সম্পর্ক তো মানুষের আমলের সঙ্গে। সে আমল দেওয়া হয়, এইটার ইয়কিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আর মুসলমানের দিলের ইয়কিন আমলের পরিবর্তে টাকা পয়সা দুনিয়ার চিজ আসবাব দিয়ে হওয়া ইয়কিন দিলের মধ্যে ঢুকছে, তো ওগুলি সব ওইটার পিছনে মেহনত লাগতেছে, ওটার পিছনে সময় ব্যয় হইতেছে, ওইটাকে সুন্দর থেকে সুন্দর যে একটা দোকানদার সে তার মালকে ঘষা মাজা করে চকচকা বানাইতেছে, বলে এটা ভালো দামে বিক্রি হবে, যত চকচকা হবে তত ভালো দামে বিক্রি হবে। সে ওইভাবে চকচকা বানাইবার জন্য খুব মেহনত করতেছে। একটা কাপড়ওয়ালা কাপড়ের দোকান, তো সে তার কাপড়কে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কত সুন্দর ভাবে এটাকে পেশ করতেছে আর কিরকম উন্নত মানের বানাইতেছে, বলে এইটা খুব দাম হবে, এটার খুব মূল্য হবে। কিন্তু মেরে মহতরম দোস্ত, আজ মুসলমান তাদের আমালকে দাম দেয়নি, আমালকে ছাড়িয়ে রাখতে বলে এটা যেমন তেমন হয়ে হবে, তো আমালকে খারাপ করে ফেলতেছে, আমল নষ্ট হয়ে যেতেছে, কিন্তু দুনিয়ার জিনিসপত্র উন্নত থেকে উন্নত হয়ে যেতে। তো জিনিস যতই উন্নত হোক না কেন, জিনিস যতই উন্নত হোক না কেন, এদের মধ্যে শান্তি অশান্তি এটা তো আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাকের নিজাম হল
বলে যদি জিনিস অনুন্নতও হয়, আমল ভালো হয়, তা আমি শান্তি দিয়ে দিব। কুড়ে ঘরের মধ্যে শান্তি দিয়ে দিব, হেফাজত দিয়ে দিব যদি আমল ভালো হয়ে যায়। আর যদি আমল নষ্ট হয়ে যায় তো পাকা দালানের মধ্যে আর একেবারে খুব পাহারা আর খুব হেফাজতের মধ্যে আমি হেফাজত নষ্ট করে দিব। আমি হেফাজত নষ্ট করে দিব যখন আমল নষ্ট হয়ে যাবে। তো মানুষ পাকা দালান বানাও নিরাপত্তাহীনতা ভুগতেছে, নিরাপত্তাহীন মনে করতেছে, বলে আমার জানের কোনো নিরাপত্তা নাই, আমার মানের কোনো নিরাপত্তা নাই, আমার আবরু ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, না ঘরের মধ্যে নিরাপত্তা, না রাস্তায় নিরাপত্তা, না কোথাও নিরাপত্তা, কোথাও নিরাপত্তা নেই। এই নিরাপত্তা আল্লাহ তাআলা উঠাই হয়ে যায় যখন মানুষের আমল নষ্ট হয়ে যায়। আর যখন মানুষের আমল ঠিক হয়ে যায় তো আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দেন, তো কুড়ে ঘরের মধ্যে নিরাপদ হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদি যদি তোমার হায়াত দীর্ঘ হয়, তুমি যদি বেঁচে থাকো, তুমি এরকম নিরাপত্তা দেখবে যে একজন মহিলা ইয়েমেন থেকে একা উটের পিঠে মালামাল সহকারে, তার গহনাপত্র অলঙ্কারাদি সহকারে একা একা সফর করে আসবে এবং এই বাইতুল্লাহ তওয়াফ করবে। তার দিলের ভিতরে আল্লাহ তারা কারো ভয় থাকবে না এবং কেউ তার মালের দিকে চোখ উঠায় তাকাবে না, কেউ তার আবু ইজ্জতের দিকে চোখ উঠায় তাকাবে না। হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জমানায় পরবর্তীতে বলতেছেন, বলে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কিরকম সত্য পরিণত হয়েছে। এই সেই মহিলা দেখো যে ইয়েমেন থেকে সফর করে আসছে, একাকী উঠে দিবে, রাস্তায় কোথাও তার কোনো ভয় ভীতি ছিল না, কোথাও তার নিরাপত্তা বিঘ্নিত হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। মেরে মাধ্যম দোষগুলো যান নিরাপদ হয়ে যাবে, মাল নিরাপদ হয়ে যাবে, আবু ইজ্জত নিরাপদ হয়ে যাবে, আবু ইজ্জত নিরাপদ হয়ে যাবে যখন আমল ঠিক হয়ে যাবে। কিন্তু আজ মুসলমান হিদায়তের অভাবে আমলকে ছেড়ে দিয়ে মাল বানাইবার পিছনে, মাল দিয়ে আমার হেফাজত করে নেব, মাল দিয়ে আমি যে দেহরক্ষী রাখবো, মাল দিয়ে আমি আমার বাড়িতে পাহারাদার ঠিক করব। তো এই সব কিছু ঠিক করার পরেও ঘুম করে আমল হলে ঘুম ভেঙে যায়, ভয়ে চঞ্জা কাঁপতে থাকে, বলে না জানি কি হইল, কেউ কি আমাদের মারতে এলো নাকি, না আমার মাল নিতে এলো, পেরেছেন নিরাপত্তা। আর আরেকজন আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দিয়ে রাখছে, তো সে ফুটপাতে করে ঘুমাইতেছে, তার কোনো ভয়ই নেই, তার কোনো চিন্তাই নেই। তো মেরে মহতরম দোষটা বুজুর্গ, এই দাওয়াত ও তাবলীগের মেহনত হল ওই হিদায়াতকে হাসিল করার মেহনত। যখন এই রাস্তা জান মালের কোরবানি চলতে থাকবে আর সাহাবাদের তরিকায় এই মেহনতকে এই উম্মত করতে থাকবে, তো আল্লাহ তাআলা দিনের ভিতরে হিদায়াত ঢালবেন। আর দিনের হিদায়াতটাকে কথা বুঝাই দিবে যে এই দুনিয়ার সমস্ত মখলুক এগুলি কিছুই করতে পারে না, এ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এ আমার কোনো উপকার করতে পারবে না। লাভ লোকসানের মালিক এক আল্লাহ, আর আল্লাহ তাআলার কাছ থেকে লওয়ার রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আমাল। তো এই উম্মত আমল বানাইতে শুরু করবে, আমলের পিছনে মেহনত করবে, সে তসবির উপরে ইয়াকিন করবে, সুন্নত দোয়ার উপরে ইয়াকিন করে দোয়া শিখবে, দোয়া শিখবে। এখন তো অঙ্ক শিখতেছে, ইংরেজি শিখতেছে, এখন তো হল বিভিন্ন রকমের দুনিয়ার বিদ্যা শিখতেছে, ওগুলি মুখস্থ করতেছে। যখন হিদায়াত আসবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো মসনুন দোয়া মুখস্থ করবে, শিখবে, বলে এইটা শিখবে, এইটা শিখবে। এইটার মধ্যে ভারী শক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া উম্মতকে শিখাইছেন, এই সমস্ত দোয়া আল্লাহ তাআলা তার নবীকে শিখাইছেন। মানে যিনি কর্মওয়ালা তিনি খোদ এটা শিখাইবেন, বলে আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে এইভাবে দোয়া করতে বলেন, এই শব্দগুলি বলতে বলেন।
তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াগুলি তার উম্মতকে শিখিয়ে গেছে। এক জামানা হিদায়াতের উপরে চলতেছিল উম্মত, তো উম্মত এই সমস্ত দোয়া বলে তাদের এই সব দোয়া তাদের জানা ছিল, তাদের প্রয়োজনে তাদের দোয়াই তাদের জন্য যথেষ্ট ছিল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকে দেখলেন ওনার বিবির গলার মধ্যে সুতা বেঁধে রাখছে, তো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। রেগে কি বলে যে এটা একটা রোগের জন্য মন্ত্র করে সুতা বন্ধ হয়েছে। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারের জন্য এইসব মন্ত্র ফন্ত্রের কোন প্রয়োজন নেই, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বাজাইছেন আযহিবিল বাস রাব্বান নাস, বলে এই দোয়াই যথেষ্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারে। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারের জন্য এই দোয়াই যথেষ্ট। বলে এরকম কথা কেন বলতেছেন? অমুক ইহুদির কাছে গেছিলাম, সে যখন মন্ত্র করে আমার চোখে ধারা দিল, তা আমার চোখ ভালো হয়ে গেল, চোখের মধ্যে ব্যথা করতেছিল, তো সে মন্ত্র করে খুব দিতে পারতে আমার চোখ ভালো হয়ে গেল। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে ওইটা তো শয়তানের কারসাজি, শয়তান তোমার চোখের মধ্যে ফোঁটা দিতেছিল, আর যখন ও মন্ত্র পড়ছে তো শয়তান ফোঁটা দেওয়া ছেড়ে দিচ্ছে। তো ও এক শয়তান, এই আরেক শয়তান, এক শয়তানে বুঝিছে, আরেক শয়তানে ফোঁটা দিচ্ছে। তো এক শয়তানে ফুকে আরেক শয়তানে ফোঁটা দেওয়া বন্ধ করছে। এটা হলো শয়তানের ষড়যন্ত্র কারসাজি। এগুলি কিছুই না, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই যথেষ্ট। উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার ইন্তেকালের সময় টাকা পয়সা লেগেছে, বলে এগুলি নেই, বলে আমার দরকার নাই, আমি তো মরতেছি, আমি তো মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছি, এই টাকা দিয়ে আমি কি করব? বলে রাখেন, আপনার মেয়েদের কাজে আসবে, আপনার যে মেয়েরা আছে আপনার পরে তারা এগুলি দিয়ে আপনার ওয়ারিশ হিসাবে পাবে, আর তারা তাদের জরুরত পুরো করবে। আমার মেয়েদের তো কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়ে দিচ্ছি, তো তাদের জন্য এই সূরা ওয়াকিয়াই যথেষ্ট। তাদের জন্য এই সূরা ওয়াকিয়াই কি, যে তারা সূরা ওয়াকিয়া পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রাত্রেবেলায় যে শোয়ার আগে সূরা ওয়াকিয়া পড়বে নিয়মিত, তখনও তার অভাব হবে না, তখনও সে ভুকা থাকবে না, তখনও সে ভুকা থাকবে না, তখনও সে ভুকা থাকবে না। আজ উম্মতে আমল ছেড়ে দিয়েছে, টাকা কামাইব তাহলে অভাব দূর হইব, তো টাকা কামাইবার পিছনে লাগছে অভাবকে দূর করার জন্য। অভাব তো যায় না, অভাব দেখেছে না, তো টাকার পিছনে মেহনত, দুনিয়া তিন আজরাবের পিছনে মেহনত। আর হেদায়েত যখন আসছে বলে যে তাদের জন্য সূরা ওয়াকিয়াই যথেষ্ট হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলে এই দোয়া, এই কথাটা তোমার সব কাজের জন্য যথেষ্ট। ইয়াকফিকা আন কুল্লি শাইইন, ইয়াকফিকা আন কুল্লি শাইইন, যে কোনো বিষয় হোক এটার জন্য এই দোয়াই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তোমার মহতারাম দোস্ত বুঝব, আজ উম্মত এই আমল বানাইবার লাইন ছেড়ে দিচ্ছে, মাল বানাইবার লাইন দিয়ে দিচ্ছে, তবলিগের মেহনত খোদা চালাই দিচ্ছে, উম্মত আবার যদি আমল বানাইবার লাইনে এসে যায়। তো আমল বানাও, আমল বানাও, তোমার আখলাক বানাও, তোমার জিকির বানাও, তোমার তেলাওয়াত বানাও, তোমার ইবাদত বানাও, তোমার মুআমালাত কামাই রোজগার ওইখানে আমল বানাও, মুআশারাতের মধ্যে আমল বানাও। তোমার সব জায়গার মধ্যে জীবনের সর্বক্ষেত্রে যখন আমল বের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, তোমার মুআমালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায়, তোমার মুআশারাত, তোমার ঘরানা জিন্দেগি, তোমার মানুষের সঙ্গে উঠা বসা জিন্দেগি, তোমার সমাজ, সামাজিক যে আচার আচরণ, এই সব কিছু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তরিকা হবে, তো ওইটা নেক আমল হবে। আর ওইটার উপরে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা শান্তির ফয়সলা করবেন, নিরাপত্তার ফয়সলা করবেন। মেরে মহতরম দোস্ত বুঝব, তাদের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তাদের অশান্তিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, সারা দুনিয়ার মধ্যে শান্তি আসবে। আমার বলা রাস্তা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে দিয়ে গেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাল দিয়ে দেয় নাই, টাকা পয়সা দিয়ে দেয় নাই। মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাল দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে যখন বিদায় হয়েছেন তো ঘরের মধ্যে চেরাগ জ্বালাইবার তেল নেই, অন্ধকার, ঘরের মধ্যে অন্ধকার। মেরে মহতরম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাল দিয়ে দেয় নাই, হুকুমত আর রাজত্ব দিয়ে দেয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হিদায়াত ওয়ালা আমাল দিয়ে গেছে। যদি উম্মত হিদায়াতের জন্য মেহনত করে তো সে এই আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তার সব কাজের মধ্যে এই আমল যথেষ্ট হয়ে যাবে। যখন এই হেদায়তওয়ালা মেহনতকে ছাড়বে আর হেদায়তওয়ালা আমালকে ছাড়বে তো সে মালের মহতাজের মুখাপিকি হয়ে যাবে, সে হুকুমতের মুখাপিকি হয়ে যাবে, সে জমিনের মুখাপিকি হয়ে যাবে এবং সে তার রোগ চিকিৎসার জন্য ডাক্তারের মুখাপিকি হয়ে যাবে এবং সে ঔষধের মুখাপিকি হয়ে যাবে এবং সে দুনিয়ার এক এক মখলুকের মুখাপিকি হয়ে যাবে, এক এক মখলুকের মুখাপিকি। এই জন্য বলে মহতরম দোস্ত বুঝব, এই দাওয়াতের তবলিগ বলা মেহনত বলে এই মেহনতকে যদি সাহাবারা সেই কোরবানির সঙ্গে এই মেহনতকে করা যায় তো আমাল জিন্দা হবে, হিদায়াত আসবে। আমাল দিয়ে মানুষের যে দুনিয়া আখিরাতের সমস্ত কাজ সমাধা হবে। দুনিয়া তুলে মহতরম দোস্ত মানুষ হিদায়াত ছাড়ায় ভোটের মধ্যে জিন্দগি চলতেছে। মৌত আসার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে, কবরের গর্তের মধ্যে যে শুয়ে আসবে ওইখানে না টাকার কোন যে টাকা থাকবে না, ওইখানে কোনো ক্ষমতা থাকবে, সরকারি ক্ষমতা থাকবে। একেবারে সরকারি সর্বোচ্চ ক্ষমতাকারী যে তার ক্ষমতার উপরে বড় বড়াই আর অহংকার করে আর সে মনে করে যে আমার এই ক্ষমতা দিয়া আমি সবকিছু চালাইতেছি, সবকিছু করতেছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমতাহীন করে দিয়া আল্লাহ তাআলা তাকে কবরের গর্তের মধ্যে পৌঁছাই দিবে। আর সেখানে তার কাছে এই কথারই প্রশ্ন হবে যে তুমি হিদায়াত লয়ে আসছো কিনা, হিদায়াতওয়ালা আমাল তৈরি করে আসছো কিনা। যদি তার কাছে হিদায়াতওয়ালা আমল থাকে, তার কাছে যদি হিদায়াতের কলমা থাকে তো ওইখানে তুমি এর মহতরম দোস্ত বুঝে যাও, তার জন্য ওই আমাল তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করবে এবং ওইখানে তার জন্য বেহেশতের বিছানা বিছাবে এবং কিয়ামতের ময়দানে উঠবে। তো তার সব সমস্যার সমাধান তার এই আমালের উপরে হবে এবং এই আমালের উপরে সে জান্নাতে দাখিল হইয়া হামেশা হামেশার জন্য নিয়ামত ভোগ করবে। আজকে মেয়ে মহতরম দোস্ত, এই দুনিয়ার জিন্দিগি ধোকার মধ্যে পড়ে থাকে। যেমন আমাদের জিন্দিগি চলতেছে, মালের ধোকা লাগছে, হুকুমতের ধোকা লাগছে, জায়গা জমিনের ধোকা লাগছে, এইগুলির পিছনে মেহনত করতেছি। আমল বানাইবার মতো ফুরসত নাই। একজন রিক্সাওয়ালা আছে কি বলে, আমি তো রিক্সা চালাইয়া খোরাকি জোগাড় করি, আরে আমার কি নামাজ পড়ার সময় আছে? তো সে নামাজকে ছেড়ে দিয়া রিক্সা চালাইবার মেহনতের মধ্যে রাখছে। একজন মজদুর মজদুরের মধ্যে রাখছে, আমলকে ছেড়ে দিচ্ছে। একজন চাকরিওয়ালা চাকরির মধ্যে আমলকে ছেড়ে দিয়েছে, চাকরি বানাইবার কাজে রাখছে, ব্যবসা বানাইবার কাজে রাখছে। দুনিয়ার জিন্দগি আমলকে ছেড়ে দিয়া হেদায়েতকে বাদ দিয়া দুনিয়ার এই সমস্ত মখলুকের ধোকার মধ্যে তার জিন্দগি কাটবে। দুনিয়ার জিন্দগি তো কেটে যাবে, হেদায়েত বানানো কেটে যেতেছে, ধোকার মধ্যে যে পড়ে আছে তারও কেটে যেতে। কিন্তু মেরে মহতরম দোস্ত, মৌত আসার সঙ্গে সঙ্গে এই ধোকা কেটে যাবে আর হেদায়েতওয়ালা কামিয়াব হয়ে যাবে আর এই ধোকাওয়ালা ধ্বংসের মধ্যে যাবে। কবরে আগুন জ্বলবে, কবরে আগুন জ্বলবে। এক এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য সাপের দংশন চলবে, সাপের দংশন চলবে। কবরের চাপ হবে, একদিকে কদমের হাড্ডি আরেকদিকে ঢুকে পড়বে। বলে এইরকম কবরের চাপের মধ্যে কিয়ামত পর্যন্ত পড়ে থাকে। বলে এই চাপ দিয়ে কবর কোনো আবার ছেড়ে দিবে না, মানে চাপের ভিতরেই চালু রাখবে। মানুষ হয়তো একটু লড়াচড়ার মতন জায়গা করে দিয়া কবর দিছিল তাকে, কিন্তু এই কবর তাকে চিপায়া এরকম যে সংকীর্ণ করে দিবে, বলে যে একদিকের পাথরের হাতে আরেকদিকে ঢুকে পড়বে। আবার এই অবস্থা কিয়ামত পর্যন্ত থাকে। কিয়ামতের ময়দানে উঠবে তো কিয়ামতের ময়দান এর চেয়েও সংকীর্ণ করে দেওয়া হবে।
বলে এক এক কদমের জায়গায় 1000 কদম পড়বে, এক এক কদমের জায়গায় 1000 কদম, 1000 মানুষে এক কদমের জায়গায় পা রাখবে। তো কিরকম সংকীর্ণ হবে, আমাদের ময়দান কিরকম সংকীর্ণ হবে। এই জন্য দোয়া বোঝাইছে, পরে যখন রাত্রে তাহাজ্জুদের জন্য উঠো তো এই দোয়া পড়ো, ঘুমাইতে যখন যাও তো ঘুমাইতে যায় বিছানায় শুয়া এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ দুনিয়ার সংকীর্ণতা থেকে পানা চাই আর কিয়ামতের ময়দানের সংকীর্ণতা থেকে পানা চাই। মেরে মহতারাম দোস্ত, যে দুনিয়াতে আমল তৈরি করবে ওই আমল আজ মুসলমানের কাছে সবচেয়ে মেরে মহতারাম দোস্ত মূল্যহীন হয়ে গেছে, পয়সা ভারী মূল্য হয়ে গেছে। 2 টাকা হারিয়ে গেলে বড় আফসোস করে, কিন্তু যদি জমাত ছুটে যায় তো এটার জন্য কোনো আফসোস করে না। একজনে বলতেছে আমার ছেলে মরে গেছে, আমার জমাত ছুটে গেছে, তো আমাকে কেউ শোক সান্ত্বনা দিতে আসলো না, আমার যে দুঃখ এই দুঃখ কেউ বুঝলো না, কেউ আমাকে একটুখানি যে শোক বার্তা দিতে আসলো না। যদি আজ আমার টাকা হারায় দিত, ছেলে মরে দিত, তাহলে অনেক মানুষ এসে আমাকে সান্ত্বনা দিত। তা আজ মেরে মহতারাম দোস্ত বুঝব, আমাদের মূল্য আজ মুসলমানের কাছে নাই, টাকার মূল্য পেয়ে গেছে। এই জন্য ওই টাকার সমস্যা কমাইতেছে না, বরং সমস্যা বাড়াই দিতেছে। দুনিয়া যত উন্নত হয়েছে তত সমস্যা বেড়ে গেছে। আগে বললাম যে চেরাগের বাতি ছিল, নিভে গেলে আবার জ্বালায় দিত লগে লগে। এখন তো ইলেকট্রিকের বাতি একবার গেলে আর 2 ঘন্টা পর্যন্ত আন্ধারে ফেলাই রাখে, বলে আর উপায় নাই। এখন আর জ্বালাই বলে সমস্যা বাড়লো না কমলো ভাই? যে আগেই তো ভালো ছিল, চেরাগ জ্বালাই তো মানুষে নিভে গেলে বাতাসে নিভে ফেলাইলে আবার মেজবাতি দিয়ে সঙ্গে সঙ্গে জ্বালাই দিত। যে এখন তো ইলেকট্রিকের বাতি বানাইছে, বলে এটা একবার গেলে আর আসবার নাম নাই। তো বলে এইটা যে আমার জ্বালাই ফলাইবে সঙ্গে সঙ্গে জ্বালাই দিবে এই ক্ষমতাও নেই। তো বলে যে বাতাস খায় অভ্যস্ত হয়ে গেছে, কারেন্ট গেছে তো বাতাসও বন্ধ হয়ে গেছে, ঘাম জ্বলতেছে। তো এই ঘাম দূর করার বাতাস চালাইবার আর কোনো ক্ষমতা নেই, আর কোনো ব্যবস্থা নেই। তুমি এর মহতারাম দোস্ত, যত আবিষ্কার তত সমস্যা বাড়তেছে, তত ঝামেলা বাড়তেছে। মেরে মহতারাম দোস্ত, যত আবিষ্কার তত দিন কমজোর হয়ে যেতেছে, দিন গিয়ে যেতেছে, কমজোর হয়ে যাচ্ছে, দিন কমজোর হয়ে যেতে। দুনিয়ার উপরে ম্যানেজ করে দিন কমজোর হয়ে গেছে। মোবাইল নিয়ে সবাই ঘুরতেছে, এখন বয়ান শুনতে বসে পরে আমি শোনা লাগবো না, আমার মোবাইলে শুনুক। তো বয়ানের মধ্যে সবাই মোবাইল উঠা করে রাখছে, মোবাইলে শুনেই গেছে। মোবাইলের জন্য মনে হয় যেন জান্নাত তৈরি করা হয়েছে, মোবাইলের জন্য জান্নাতের যে জান্নাত জাহান্নামের সুসংবাদ আর দুঃসংবাদ মোবাইলের জন্য মনে হয়েছে। এই মোবাইল শুনে হেদায়ত পেয়ে যাক, মোবাইলের দিনের ভিতরে এই কথাগুলো গেঁথে যাক। তো সবাই মোবাইল নিয়ে খেলা শুরু করছে। তো বয়ানে বৈশা নিজের দিনের ভিতরে এই কথা ঢুকায়া হেদায়ত হাসিল করবে, এটার পরিবর্তে তো দিন কমজোর হয়ে গেল। বলে এখন তো ভালো লাগতেছে না, পরে শুনবো না, এখন মোবাইলের মধ্যে লেগে গেলাম, পরে শুনবো। মেরে মহতারাম দোস্ত বুঝবে, পরে যেখানে শুনবে, পরে যেখানে বসে শুনবে সেখানে কি ফেরেশতা নাযিল হবে? সেখানে কি সকিনা নাযিল হবে? সেখানে কি ফেরেশতা রহমতের ফেরেশতার বেষ্টনী হবে? রহমত দিয়ে আল্লাহ তাআলা কি তাকে ঢেকে দিবে এই সময়? আর তার আলোচনা কি আল্লাহ তাআলার দরবারে দেওয়া হবে? তো এই ফেরেশতাদের সোহবত কি সে ওইখানে পাবে? রহমত দিয়ে কি আল্লাহ তাআলা তাকে ঢাকবে? তো এই হেদায়েতের কথায় কি আসে যায়? ওই রহমত আর সকিনা তার উপরে নাযিল হবে। এইটাই তো বেশি দরকার ছিল যে এইরকম মাহল আর পরিবেশের মধ্যে সে যখন হেদায়েতের কথা শুনবে তার দিনের ভিতরে হেদায়েত ঢুকবে। কিন্তু ওই মোবাইলের কারণে সে এখন শুনতে রাজি না, তাহলে আমি তো অন্য চিন্তায় মশগুল আছি, এই মোবাইলের মধ্যে লয়ে দিচ্ছি, পরে শুনবো, দিনকে কমজোর করে দিবে। মেরে মহাপ্রাণ বলতে বলে মোবাইলের জমানা আসছে, এখন আর এত কষ্ট করা লাগবে না। যদি কোনো সংবাদ দিতে হয়, দিনের খবর, তবলিগের খবর, বলে যে এখান থেকে টেলিফোন করে দিব, ওখানে চলে যাবে,
মুহূর্তের মধ্যে 2 টাকা খরচ হবে, যে তো 2 টাকায় সংবাদ পৌঁছে দিলাম। দেখেন কত আসান হয়ে গেল। আল্লাহ তাআলা এই জমানায় যে সমস্ত আবিষ্কার দিতে, এগুলি ব্যবহার করা দরকার। আল্লাহর নিয়ামত। কি ধোকার মধ্যে যে মানুষ পড়ে, যে মানুষ মনে করে ওই হেদায়েত না থাকার কারণে এই সমস্ত ধোকা লেগে যায়। তো সে মনে করতেছে এই মোবাইল আল্লাহ তাআলার নিয়ামত। যে আল্লাহ তাআলার নিয়ামত কিভাবে হলো? এই মোবাইল তো আমার আজর ও সওয়াবকে কমাইয়ে দিল, আমার আজর ও সওয়াব নেকিকে কমাইয়ে দিল। যদি এই মোবাইল না হতো তা আমি টাকা খরচ করলাম, মাল খরচ করে এখান থেকে সিধা আমি যেতাম একটা সংবাদ দেয়া, একটা কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য, তবলিগের কাজের জন্য, তা আমার প্রতি কদমে কদমে 700 নেকি দেওয়া হইত। আর যত ধুলাবাড়ি লাগতো এগুলি জাহান্নামের ধোঁয়া থেকে আড়াল হয়ে যেত, জাহান্নামের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দিত। আর আমার প্রত্যেকটা খরচ 1-7 লাখ করে দেওয়া হইত, আর আমার প্রত্যেকটা তসবিহ 49 কোটি করে দেওয়া হইত। আর আমার এক একটা সকালের দাম ঠিক হইত, এক একটা বিকালের দাম ঠিক হইত। আল্লাহ রসুল কি বলছে? মানে এক সকাল এক বিকাল দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্য রাখে। সবকিছু তো হারাইলাম, সেটা কি আল্লাহর নিয়ামত হল? কি ভাই, বুঝে আসতেছে না? বুঝতেছেন না? বুঝে আসতেছে? যদি বুঝে আসে থাকে তাহলে হেদায়েত আসতেছে। হেদায়েত না হলে এগুলি বুঝে আসবে না। বলে ওই সময় তো সে সুবিধাই মনে করবে। সুবিধাই হল যে পরবর্তী জমানায় তবলিগের আর জমাত বের হওয়া লাগবে না, যে এসব প্রচার মাধ্যমে আপনারা প্রচার করে দিয়ে তবলিগ করতে পারেন না। এত কষ্ট করার কি বলবে? জমাত বানাইবেন, আমির বানাইবেন, আবার বাস হইব, ঘাটি উঠতে লইব, আবার হান্ডি বাতিল লইব, আবার তুলে উঠতে লইব, তেল ভরবো এর মধ্যে, রাস্তায় যাইতে যে কত কষ্ট, যে আর কোথায় কোথায় পাঠাই দিতেছেন। তা আপনারা এই সমস্ত প্রচার মাধ্যমে তবলিগ করলেই তো হয়ে যায়, সবাই জানলো, সবাই শুনল। তোমারও মহতরম বুঝতে, এগুলি তো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা এই জমানায় নিয়ামত দিতে, আল্লাহ তার রসুলের জমানায় এই নিয়ামত দিছিল না। তার রসুলকে তো পথে পথে হাঁটাইছে, আর তার নবীকে মানুষের যে গাড়ি শুনেছে, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রসুলকে অপদস্থ করেছে। তা আল্লাহ তাআলা তার রসুলকে এই নিয়ামত দিতে পারছিল না, আমাদেরকে এই নিয়ামত দিয়ে দিচ্ছে। এগুলি কিচ্ছুই না, ধোকার কথা, ধোকা। এগুলি সব ধোকা। যে তবলিগ করব, জানমালের কোরবানি দিয়ে করব, তার সামনে এই ধোকা তুলে দেব, তার সামনে এই ধোকা তুলে দেব। মেরে মহতরম দোস্ত বুঝব, বলে না তুমি, তোমার তো আজর সব ঘাটাই দিতেছে, তোমার নেকি কমাই দিতেছে। যে তুমি যে আল্লাহ রাস্তায় ঠোকর খায় পাও ফাটাইটা, রক্ত ঝরাইটা, আর এইটার উপরে আল্লাহ তাআলা রাজি হইয়া সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের ফয়সালা করত, যে ওইটা কি এই প্রচার মাধ্যম দিয়ে হবে? ওইটা কি মোবাইল দিয়ে হবে? 2 টাকা খরচ দিয়েছে, মহাকুঠি। বলে দেখেন কম খরচে কত বড় তবলিগ করে ফেললাম, যে খরচ বাঁচল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস তার হাবিবকে দেয় নাই, তার নবীকে দেয় নাই, উসুল বানায় দিচ্ছে। হেদায়েত ওয়ালা এই উসুলকে বুঝবে, এই নিয়মকে বুঝবে। সেটা হল যে তুমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে যা খরচ করবে, এইটার মূল্য খোদায় পাক আখিরাতে তোমাকে দেবে। এবার তোমার ইচ্ছা, কম করো বেশি করো। তুমি যদি বেশি করতে পারো তো তুমি বেশি ভাগ্যবান, তুমি যদি কম করো তো তুমি কম ভাগ্যবান। তাহলে সবাই সফরে চলতেছে, আর সবাই দেখে নাই না পায়ে হাঁটতেছে। তা আমি সব করতেছে, আল্লাহ তাআলা তোমাকে সবারই দিতে, তুমি কষ্ট করে কেন পায়ে হাঁটতেছো? সবাইকে সবাই হয়ে যাও, আরাম করে চলো। উনি বলতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি যে আল্লাহর রাস্তার ধুলাবালি যে পায়ের মধ্যে লাগে, তো কিয়ামতের দিন জাহান্নামের ধোঁয়া আর ওই ধুলাবালি একত্র হবে না,
আমি এই ফজিলতকে হাসিল করার জন্য, এই সওয়াবকে হাসিল করার জন্য আমি সওয়ারি থাকা সত্ত্বেও পায়দল হাঁটতেছি। সুবহানাল্লাহ। তো আমি সব বললাম একটু জোরে বলেন সবাই যাতে শুনে, তো জোরে বললে সবাই শুনল। তো যারা সওয়ারির উপরে ছিল তারা সব লাফায় লাফায় মাটিতে নেমে গেল, আর তারা সবাই পায়দল হাঁটতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। তো দিনকে, দিনের মধ্যে উসুল বাঁচাইছে, বলে কষ্ট করো, ধান ধরাও, মেহনত করো। যত তুমি তোমার জান আর মাল খরচ করবে তত আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিবেন। আর আল্লাহ পাক এটার বদলা তোমাকে আখিরাতে দিবেন। তোমার এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত, এক একটা ঘন্টা, এইটার মূল্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দিবেন। ওইখান থেকে সময় বাঁচায় কোথায় সময় লাগাইবে? তুমি দুনিয়ার কাজে সময় লাগাইবে না, দিনের কাজে সময় বেশি লাগাও। দুনিয়ার কাজে সময় কমসে কম লাগাও। কমসে কমের মধ্যে তোমার জরুরত থেকে তুমি ফারিক হয়ে যাও, আর বেশির চেয়ে বেশি সময় দিনের কাজের মধ্যে লাগাও। দিনের কাজে তোমার সময় লাগাও, মসজিদে সময় লাগাও। দুনিয়া কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। অল্প সময়ের মধ্যে তোমার কামাই তোমাকে দিয়ে দিবে, তোমার রুজি তোমাকে দিবে। রুজি বেশি কামাইতে পারবে না, বেশি সময় দিয়ে বেশি কামাইতে পারবে না। মানে যা কপালে আছে এইটুকুই কামাইবে। সময় বেশি দিয়ে আর কম দেয়, খাটনি বেশি দিয়ে আর খাটনি কম দেয়। যেটুকু কপালে আছে এইটুকু বেশি একজনাও কামাই হবে না। খেলাবেলা কত খেলা খেলতেছে, কত মেহনত করতেছে, কত গান ধরাইতেছে, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে থানাগাড়ি খেলতে খেলতে অস্থির হয়ে যেতেছে, কিন্তু কামাই তো এইটুকুই যেটুকু এত মেহনতের পরে যেটুকু তার কপালে। আরেকজন ফ্যানের নিচে এয়ার কন্ডিশনে বসে বসে কলম ঘুরে ঘুরে লাখ লাখ কামাই করতেছে। তো বলে যে যতই ফ্যান ঘুরাক, যতই এয়ার কন্ডিশন চালাক, যতই আরাম করুক, বলে যতই কলম ঘুরাক, তো বলে যে মিলবে ওইটুকু যেটুকু তার কপালে। তো মেহনত কম মেহনত বেশি এটার উপরে তকদির লেখা হয় নাই। বলে তকদিরে যা লেখা হয়েছে এটা তুমি মেহনত বেশি করো কম করো ওইটাই পাইবা, ওইটাই পাইবা। চাই তুমি সময় মসজিদে বেশি দাও তো তুমি ওইটাই পাইবা, চাই তুমি সময় বাজারে বেশি দাও তো ওইটাই পাইবা, ওইটাই পাবে, একটু এক জায়গা বেশি হবে না। তো মসজিদে যদি তুমি সময় বেশি লাগাই দাও তো এই সময়টা মূল্য তুমি দুনিয়া আখেরাতে পাবে, দুনিয়া আখেরাতে পাবে। আল্লাহ তাআলা এই সময়টার মূল্য আখেরাতে দেবে। তুমি দুনিয়ার যে সময়টা এখানে ব্যয় করছো এইটার মূল্য আজ আমার কাছে লয়ে এলো, জান্নাতের এই নিয়ামত লয়ে এলো, জান্নাতের এই নিয়ামত লয়ে এলো। কিয়ামতের দিনে সব সুবিধা তুমি লয়ে এলো। তোমার কিয়ামতের ময়দান 50,000 বছরের সমান হবে না, 2 রাকাত ফজরের নামাজের সমান হবে। যাও, তোমার হিসাব নাই, বিনা হিসেবে চলে যাও। তুমি হাউজে বছরের পানি পান করো, তুমি হাতের ছায়াতে বসো। সারা ময়দান ভরা মানুষ পেরেশান থাকে, থাকুক, তারা দুনিয়ার জন্য সময় ব্যয় করছে। খুব দুনিয়া কামাইয়ের মধ্যে সময় লাগাইছিল যে, তো তুমি তো মসজিদে বইছিলা, মসজিদে সময় লাগাইছিল, তো মসজিদের মধ্যে তুমি সময় লাগাইছিলা, আমার রাস্তায় তুমি সময় লাগাইছিলা। তো চলো তোমার জিন্দিগি আর মৌতের পর থেকে আসান করে দিলাম, যে দুনিয়ার জিন্দিগিকে বানাইবার জন্য দুনিয়াতে দুনিয়া কামাইতে সময় বেশি লাগাইছে, আখেরাতকে ভুলে থাকতে। তো বলে যে মৌত থেকে তার জিন্দিগি কঠিন থেকে কঠিন করে দিলাম। তো কঠিন থেকে কঠিন তার জিন্দিগি, মৌত অত্যন্ত কঠিন হল, কবর অত্যন্ত কঠিন ভাবে কাটলো, কিয়ামতের ময়দান আরো কঠিন লাগলো। আমাদের মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এরপরে বলে দুনিয়ার যে সময়টা দুনিয়ার জন্য লাগাইতো এই সময়টা দোজখের মধ্যে কাটাইয়া তারপরে উঠে এসছে। তো দোজখের মধ্যে মেরে মহতরম দোস্ত সময় কাটাইতে হবে, আল্লাহ তাআলা যাকে হেফাজত করবে সেই পারবে। সেই জন্য এই তবলিগের মেহনত ভাই, নিজেদের জান মাল সময়ের কোরবানি কিসের জন্য? বলে আল্লাহর রাস্তায়, এইটার জন্য সময় বেশি ব্যয় করো, মসজিদ মেহনত করো, মসজিদের মধ্যে সময় লাগাও, আল্লাহর রাস্তা বের হয়ে জান মালের কোরবানি দাও। জিন্দগি 3 ভাগের 1 ভাগ কমসে কম জিন্দগি 3 ভাগের 1 ভাগ
আল্লাহর রাস্তায় দিনের জন্য, আখিরাতের জন্য, আমার জায়গার জন্য, হৃদায়ত হাসিল করার জন্য লাগাই দেয়। জিন্দগির 3 ভাগের 1 ভাগ অনেক বিরাট মূল্য পাবে তুমি আখিরাতে। কমসে কম এটুকু লাগাই দেয়। সারাদিনের 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা তুমি মসজিদে লাগাই দাও। বছরে তুমি যে মাসের মধ্যে তুমি 3 ভাগের 1 ভাগ 10 দিন আল্লাহর রাস্তায় দিনের জন্য লাগাই দাও, আখিরাতের জন্য লাগাই দাও। আর বছর ভরা তুমি মানে 12 মাসের বছর হয়, বছরে 4 মাস লাগাই দাও। আর বাকি 8 মাস তুমি দুনিয়ার কাম কাজ, ঘর সংসার, দুনিয়ার জ্ঞানের মধ্যে লাগাও। কিন্তু বছরে 4 মাস কমসে কম 3 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর দিনের জন্য, আখিরাতের জন্য লাগাই দাও। যখন এই ভাবে কোরবানি শুরু হবে তো আল্লাহ আপনার দিনের ভিতরে হেদায়েতকে ঢালতে শুরু করবে। ওই 3 ভাগের 1 ভাগের উপরে থাকবে না, সে তো আধা আদায় করে এসে যাবে। সে বলবে এত লাভের কাম আমি 3 ভাগের 1 ভাগ না, আমি তো আধা জিন্দিগি দেব। তো আধা জিন্দিগি যখন শুরু করবে তো আল্লাহ আপনার পুরো জিন্দিগি দিবার তৌফিক দিয়ে দেবে। বলে আমি তো দুনিয়াতে আর কোনো কামের জন্যই না, আমি তো এই কামের জন্যই আসছিলাম, পুরো জিন্দিগি দিলাম। তো হিম্মত করে আমরা বলি যে 4 মাসের জন্য জিন্দিগির 3 ভাগের 1 ভাগ দিবার জন্য, বছরের 3 ভাগের 1 ভাগ দিবার জন্য থেকে পেয়ে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল ফরমান। এটা তো হাত দেখানি হলো, তা হাতের জন্য 3 ভাগের 1 ভাগ, আর পাও এগুলি কি শরীরের বাকিগুলো এগুলি। আমার হাত এটা 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিনের জন্য, আখিরাতের জন্য হয়ে গেল। বাকি শরীরটাও দিতে হবে। এই জন্য হিম্মত করে খাওয়া হয়ে যান। নগদ 4 মাসের জন্য কে যাবে? নগদ 4 মাসের জন্য। হ্যাঁ, কোরবানির মাসে কোরবানি হবে, চাইবে না হেদায়েত আসবে। কোরবানি জিন্দা হবে, হেদায়েত মানা কোরবানি আসবে। মাশাআল্লাহ, হিম্মত করেন। শহরওয়ালারাও হিম্মত করেন, বিভিন্ন মসজিদ থেকে মসজিদ জামাত বলেন। সারা সপ্তাহ মেহনত করে আমরা মসজিদে জামাত বানাই আছি। এটা বারবার বলা হয়েছে, মসজিদে যখন সময় লাগাবো তো জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। ভাই হোটেলই করেন না, মেহরবানি করে যাওয়ার পরিবেশ বানায়েন না, একটু সবর করেন, যারা দাঁড়িয়েছে ওনাদের নাম লেখে নেন বা ওনাদেরকে একদিকে করে নেন, একদিকে আপনারা একদিকে চলে আসেন। ভাই যারা দাঁড়িয়েছেন আপনারা একদিকে চলে আসেন। এই যে উত্তর দিকে কোনায় চলে আসেন,